আচ্ছা, নাইস স্ক্রলটা ক্লিক করলাম। এটা প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করবেন, ওটা কাজে লাগবে। ঠিক আছে, এখানে দেখেন অ্যাজ ইউজুয়াল আমাদের ডান পাশে যে স্ক্রলটা থাকে, স্ক্রল বা স্টাইল থাকে, সেটা কিন্তু নেই। এরা নিজের মতো করে একটা স্ক্রল স্টাইল করছে, খেয়াল করছেন? না না, ওটা না, এই যে যে স্টাইলটা ডান পাশে সবুজ দেখছেন, নরমালি থাকে কেমন, এই যে এরকম থাকে, এই যে এরকম থাকে। মানে আপনার প্রজেক্টর বাঁকা, তা বোঝা যাচ্ছে কি স্ক্রলটা মোটা দিয়ে ধীরে ধীরে চিকন হয়ে যেতে ধাক্কা ধরে যায় না, যাচ্ছে না, সমস্যা নেই। কই, এখানে দেখেন, এটা দেখলে তো বোঝা যাচ্ছে। তো আরো ডেমো থাকার কথা, ডেমো গুলো কই, ফর এক্সাম্পলে ক্লিক করি তো, এই যে এখানে দেখেন, দেখছেন স্ক্রল বারটা নিজের মতো করে তারা স্টাইল করছে। এই প্লাগইন দিয়ে কাজ করবেন, এই যে দেখেন, এটা খুব একটা লাগে না, কিছু কিছু ওয়েবসাইটে অনেকে দেখে যে এটা ব্যবহার করে। যেমন ধরেন এই যে যে ডিপটা, এই ডিপটা স্ক্রল করলো কিভাবে, একটা বক্সের ভিতরে অনেকগুলো স্টাইল দেখানোর জন্য একটু ছোট জায়গায় অনেকগুলো ফন্ট বা না না ওরকম কিছু না, আমি দেখাচ্ছি। ধরেন এখানে আমি একটা ডিপ নেই, নাম দিলাম আমি বক্স, স্টাইলে যাই, নিচে যাই, সমস্যা নাই, বক্স উইথ করে দিলাম আমি 400 পিক্সেল, হাইট করে দিলাম আমি 400 পিক্সেল, আর একটা বর্ডার দিলাম জাস্ট বোঝার জন্য, 2 পিক্সেল সলিড কালো, দেখে আসে কিনা, কেটে ফেলছি। আসছেন, বাট এর ভিতরে আমি কন্টেন্ট নেব এখন, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, লোরেম নিলাম মনে করেন 200টা, বিশাল লোরেম। এবার কি ধরবে, বের হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি যে না, এটা বের হবে না, এর ভিতরেই থাকবে, কি করার, হয়তো ওভারফ্লো হিডেন দিতে হবে, করে দেন ওভারফ্লো হিডেন, তাহলে তো আবার এক্সট্রা যেটু বের হয়ে গেল ওটা দেখা যাবে না, কেটে যাবে। সেক্ষেত্রে আমরা করতে পারি ওভারফ্লো স্ক্রল, ঠিক আছে, ওভারফ্লো হইলে সে স্ক্রল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন এই মাঝখানে এরকম একটা বেখাপ্পা, আমাদের গ্রাম ভাষায় আদামরা, এরকম একটা স্ক্রল বার দেখলে কেমন দেখে, ভালো লাগে না? ভালো লাগে, এটা বাজে লাগতেছে না এটা দেখতে? এই থিমের ভিতরে যদি এরকম একটা স্ক্রল বার নিয়ে আসেন, তো দেখতে কিন্তু বেশ বাজে লাগবে, সাদা কালার হয়ে যাবে, দেখতে বাজে লাগবে, কালোর উপরে তো সাদা মানায়ও না, তখন আপনাকে একটু কষ্ট করে এই প্লাগইনটা ইউজ করতে হবে। জাভাস্ক্রিপ্টে ধরতে হয়, জাভাস্ক্রিপ্টে ধরা ভেজাল, ওটা না করে আমরা প্লাগইন ব্যবহার করবো, ঠিক আছে? খুব ইজি, খুব ইজি, নিজেরাই পারবেন, একটু কষ্ট করে দেখেন, কারণ যে পরিমাণ প্লাগইনে কাজ করছেন তাতে এখন আর প্লাগইনে ঝামেলা হওয়ার কথা না, সব এক, সব একই প্লাগইন। সো ফাঁকে একটা জিনিস দেখাই দিলাম, এবার সামনে আমরা আগে আজকে দেখাইতে চাইছিলাম আপনাদেরকে ফাইবার এবং ফ্রিল্যান্সার দুইটা একত্রে। প্রথমে আমরা দেখব ফ্রিল্যান্সার, ঠিক আছে? ফ্রিল্যান্সারটা কেন দেখব, কারণ ফ্রিল্যান্সারটা হচ্ছে একদম নিউ ফ্রিল্যান্সার যারা, নতুন ফ্রিল্যান্সার যারা, তাদের জন্য প্রধান টার্গেটটা হওয়া উচিত ফ্রিল্যান্সার, তাহলে তার অনেক অভিজ্ঞতা অর্জন হবে, ঠিক আছে? যেমন ফ্রিল্যান্সারে আমি ঢুকি freelancer.com-এ, freelancer.com-এ ঢুকি, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন নিজের মতো করে, সাইন আপ করে, আর ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট করে নেবেন, খুব কঠিন কিছু না। আর ফ্রিল্যান্সারের রুলস ফাইবার থেকে একটু সহজ,
স্যার এই আইডি কার্ড লাগে, তারপর ওই বিল লাগে, এগুলো কোনটা ফাইদা? ভেরিফিকেশন না ওই যে যে গত ক্লাসে বলছিলাম না যে আইডি কার্ড বা নেম টেমের যে বিষয়টা, এটা সব ধরনের আপনার সে প্ল্যাটফর্মে একই কথা, সবটাই লাগে। সব জায়গায়। আর বুঝি না আপনার প্রশ্ন আবার বলেন তো। মানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হলে আইডি কার্ড, তারপর ওই যে ব্যাংকের না না ওটা কিছুই লাগে না, কোনো অ্যাকাউন্টে লাগে না, অ্যাকাউন্ট খুলতে হলে লাগে। খুলতে লাগে না। ওটা লাগে হচ্ছে আপনার যখন পেমেন্টটা আনবেন তখন, যখন পেমেন্টের বিষয় যখন আসে তখন। আচ্ছা, আমি লগ ইন করলাম। এখানেও যখন আপনি লগ ইন করবেন আপনার নামটা যেন রিয়েল নাম হয়, নামটার ক্ষেত্রে যেন কোনো উল্টোপাল্টা না হয়। যদিও পরে রিনিউ করা যায়, ঠিক করা যায়, বাট করবেন না, করা উচিত না। আচ্ছা, এখানে প্রথমে ফাইল আপনার অ্যাকাউন্ট করার পরে এখানে আসবেন, এখানে এসে ভিউ প্রোফাইলে যান। প্রোফাইলে গিয়ে এখান থেকে আপনার ইমেজটা চেঞ্জ করবেন, আপনার এখানে বায়োডাটাগুলো সেট করবেন, আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন, আপনি কি জানেন না জানেন কিছু লিখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার ইমেলটা অ্যাড করবেন, আপনার মোবাইলটা অ্যাড করবেন, ঠিক আছে, ফেসবুকটা অ্যাড করে দিবেন, সবকিছু অ্যাড করে দেবেন। পেমেন্টটা আপাতত করার প্রয়োজন নাই, পেমেন্টটাও চাইলে একত্রে আপনার কার্ডটা অ্যাড করে রাখতে পারেন, প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে কোনো সার্টিফিকেট থাকলে সেটা অ্যাড করতে পারেন। সার্টিফিকেট মানে হচ্ছে মনে করেন যে কোনো সার্টিফিকেট অ্যাড করলে চলবে না, এমন কোনো সার্টিফিকেট অ্যাড করতে হবে যেটা আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক মার্কেটে যেটা মূল্যায়ন আছে, ঠিক আছে। যেমন আমাদের কোম্পানির সার্টিফিকেটটা মূল্যায়ন আছে, আর এটা আপনার আইএসও সার্টিফাইড, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কোম্পানিতে এটা অ্যাপ্লাই করা যাবে, সেই হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে সার্টিফিকেট বলতে যেটা মূল বোঝায় সেটা হচ্ছে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সার্টিফিকেট নেওয়া যায়, যেমন গুগল থেকে নেওয়া যায়, ফেসবুক থেকে নেওয়া যায়, ঠিক আছে, এরকম অনেক জায়গা থেকে নেওয়া যায়, W3 স্কুলস এখান থেকে নেওয়া যায়। তো ওইখান থেকে যে সার্টিফিকেট গুলো পাবেন সেগুলো এখানে মূল্যায়ন আছে। অ্যাজ ইউজাল যে আমরা যে কাগজে কলমে সার্টিফিকেট, ওটা আসলে অতটা মূল্যায়ন, হ্যাঁ অতটা মূল্যায়ন নেই, কারণ ওটা চেক করতে গেলে তো আপনার অনলাইনের মাধ্যমে চেক করাটা অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, আর ফেসবুক গুগলের মাধ্যমে যে কোনো সময় চেক করা যায়। যদিও আমাদের যে সার্টিফিকেট গুলো অচিরেই মানে কাজ শুরু হয়ে গেছে, আমাদের সার্টিফিকেটটা অনলাইনের মাধ্যমে চেক আপ করতে পারবে মানুষের, যে কেউ ভয় একটা নিয়ে আসলেই হবে এরকম না। আমি তো আগে করছি, মানে 2016 সালে আমি যখন ওই সার্টিফিকেট কিনতে যাই এখন সম্ভব কোথায়? আমি 2016 সালে যখন ডিজাইনিং কোর্সটা করছিলাম সেই সার্টিফিকেট যদি অনলাইন ওয়ার্কশপে নিতে চাই এখন ক্রিয়েটিভ থেকে সব অ্যাড হয়ে যাবে, সব অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন হয়নি, দেখবেন আপনার সার্টিফিকেটের ভিতরে একটা স্ক্যানার আছে চারকোনা, তারপরে একটা আইডি নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে অথবা সেই স্ক্যানার স্ক্যান করলে যে কোনো সময় ওটা ভেরিড না ভেরিড চেক করতে পারবে যে কেউ। কাজ শুরু হয়ে গেছে, কিউআর কোড দেওয়া আছে। আচ্ছা, এটা বোঝাইতে পারছি। এখানে আপনার স্কিল গুলো অ্যাড করবেন, এদিকে স্কিল গুলো অ্যাড করবেন। স্কিল অ্যাড করার ক্ষেত্রে একটু লিগাল স্কিল অ্যাড করবেন, ঠিক আছে। লিগাল বলতে আপনি যেগুলো পারেন বা যেগুলো ধারণা আছে সেগুলো অ্যাড করে ফেলবেন। যেমন আমরা কি পারি, HTML পারি, CSS পারি। HTML এর ভিতরে দেখবেন, এখানে গেলে দেখতে পারবেন যে আপনার HTML শুধু HTML আছে, HTML5 আছে, দুটোই তো আমরা পারি। CSS ও পারি, CSS3 ও আমরা পারি, বুটস্ট্র্যাপ পারি। তারপরে আমরা পেজ HTML পারি, যে করে মোটামুটি না, যে করে পরিপূর্ণই পারি। মোটামুটি কোন কেন, এটাই পরিপূর্ণ। জাভাস্ক্রিপ্ট আমরা পারি, ঠিক আছে। পারি মানে এটা যেমন ধরেন যদি আপনার যে আপনি যেটা বলতেছেন সেটা যদি বলি তাহলে আমি বলবো CSS ও পারেন না, কারণ CSS এর বললাম না, CSS এর উপরে তো PhD করা যায়, তাই না। আমরা পারি, আমরা জাভাস্ক্রিপ্ট পারি। পারা বলতে কি বোঝায়, যেমন ধরুন জাভাস্ক্রিপ্টে একটা কাজ যদি আপনাকে দেয়, ধরেন ওই টপিকটা আপনি জানেন না, আপনি রিসার্চ করে কিন্তু সেটা করতে পারবেন, এতটুকু যোগ্যতা হয়েছে, তো এটাই পারা, ঠিক আছে। যে করে একটা কাজ ধরে দিল, একটা প্লাগইন ধরে জীবনেও কাজ করেননি, তা আপনার আত্মবিশ্বাস আছে না আমি পারবো, ঘেটে ঘুটে পারবো, এটাই পারা, ঠিক আছে। কিন্তু PHP যদি কেউ দেয় পারবে, মানে সিনট্যাক্সটাই তো আমরা জানি না, এই আর কি। ওয়েব ডিজাইন এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখবেন,
যেমন ধরেন আমাদের টপিক হচ্ছে এটা ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার। ভিতরে যান, এখান থেকে খুঁজেন, অনেক আছে, স্ক্রল করে করে একটু খুঁজে খুঁজে কষ্ট করে করে বের করবেন কোনটা পারেন কোনটা না পারেন, অ্যাড করে করে দিবেন। এটা অ্যাড করবেন কেন? এটা অ্যাড করার পরে এর উপরে ভিত্তি করে দেখবেন কিছুক্ষণ পর পর এখানে একটা পপআপ আসে, নতুন একজন কাজ, এই যে কেবল বলতে বলে চলে আসছে, একজন কাজ দিছে, একজন বায়ার একটা কাজের কথা বলছে, সাবমিট করেছে। তো এইখানে আপনাকে কোন কোন কাজের জন্য আপনার নোটিফিকেশন গুলো আসবে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। আপনি যে স্কিল গুলো দিবেন তার উপর ডিপেন্ড করে আপনার নোটিফিকেশন দেবে যে এই স্কিলের উপরে এই যে একটা কাজ আসলো, এই যে একটা কাজ আসলো। So, এগুলো পেয়ে যাবেন। দেখেন PH.html পারবো না, এখানে তো অনেক নোটিফিকেশন আছে যেটা কিছুক্ষণ পরে আর থাকে না। এগুলো সব থাকে এখানে, আপডেটেড এখানে থাকে সব এখানে। না, এখানে ক্লিক করলে পরবর্তীতে দেখা যাবে যে প্রজেক্ট হয়ে গেছে, পাবে না, এরকম লিংক পাবে না, অনেকগুলোতে। এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমাদের ধরেন আমেরিকান বায়ার সে একটা নোটিফিকেশন দিলে আস্তে আস্তে জ্যামে আটকে যায়, আস্তে আস্তে বেশ সময় লাগে। তো অনেক সময় দেখা যাচ্ছে ওই আসার আগেই একজনকে সে হায়ার করে ফেলে, যখন হায়ার করে ফেলে তখন তো সেটা সরিয়ে যাবে। এটা হয়। তো এটার একটা সলিউশন আছে। এমনি যারা ফ্রিল্যান্সার অন্য বলে থাকে যে আইফোন ব্যবহার করলে প্রবলেমটা হয় না, মোবাইল বা নর্মাল মোবাইল বা ল্যাপটপ এই প্রবলেমটা থেকে যায়। তবে আইফোন ব্যবহার করা তো আমাদের সবার দ্বারা পসিবল না। মেইলে সাবস্ক্রাইব করে নিলে মেইলে সরাসরি আসে। মেইল আসতে আরো দেরি হয়, মেইল আসতে আরো দেরি হয়। ঠিক আছে, সেখানে কথা হচ্ছে যে যখন আপনি কাজ করবেন প্রথম সময় একটু ঝামেলা হবে, যখন কাজ করতে করতে মানে একটা মার্কেট প্লেসে আপনার একটা মূল্যায়ন চলে আসবে, আপনার প্রোফাইলটা যখন স্ট্রং হয়ে যাবে তখন আবার আরেকটু তাড়াতাড়ি আসবে। তবে আপনি দেরি করেই পাবেন, এটা মাথায় রাখবেন, সঙ্গে সঙ্গে পাবেন না। ওখানে যখন নোটিফিকেশন আসবে তখন আমরা কি করব, মানে ওখানে রিকোয়েস্ট করা যাবে নাকি? হ্যাঁ দেখাচ্ছি, প্রথম কাজ হলো এটা করবেন। এটা কি করবেন, এটা কপি মারবেন, বিভিন্ন রিলেটেড যে সমস্ত বায়োডাটা আছে সেখান থেকে কপি মারবেন। দেখে দেখে নিজেরাই তো করতে পারেন, যে আমি কি জানি না না জানি বললে তো বোঝা যায়। নিচে পোর্টফোলিও অ্যাড করবেন। আমি এখানে কবে জানি পোর্টফোলিও অ্যাড করেছিলাম দেখানোর জন্য। পোর্টফোলিও হচ্ছে আপনি কোন কোন সাইট নিয়ে কাজ করছেন, এখানে হচ্ছে নিজস্ব পোর্টফোলিও অ্যাড করাটা হচ্ছে ভালো। না আমাদের তো নিজস্ব পোর্টফোলিও নেই, এজন্য আমি এই যে কয়েকটা অ্যাড করে দেখেন, এটা হলো আমার ইসের সেই জিমনেশিয়াম মানে দেখানোর জন্য। ইমেজ নাকি ওই পিএসডি ফাইল, মানে জিনিস ফাইল, এটা হচ্ছে স্ক্রিনশট, একটা ছবি, একটা ইমেজ ছবি। সো এখানে যদি আপনারা যে সমস্ত পিএইচডি নিয়ে কাজ করছেন সেগুলো যদি অ্যাড করতে চান করা যায়, বাট না করাটা বেটার। যেমন আমি এটা অ্যাড করছি, এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির একটা প্রোডাক্ট। সো ক্রিয়েটিভিটি, আমার ক্রিয়েটিভিটি স্টুডেন্ট সেই হিসেবে আমাদের কিছু বলবে না। হ্যাঁ স্যার, কিন্তু অন্য কারো প্রোডাক্ট যদি অ্যাড করে রাখে, সে যদি কমপ্লেন করে যে আমার প্রোডাক্ট সে অ্যাড করছে, ঝামেলা হবে না। তো এই জন্য অন্যের প্রোডাক্ট অ্যাড না করাটাই বেটার। ইউনিক, নিজের হাতে তৈরি ইউনিক। হ্যাঁ নিজের হাতে তৈরি ইউনিক, ইউনিক মানে ফেলবেন কয়েকটা হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই করেন। আর এখানে ডিসক্রিপশন লেখার জন্য একদম 1971 সালে ইতিহাস লেখেন না, অনেক লম্বা ইতিহাস, তাহলে কিন্তু এটা আরো ব্যাড ইফেক্ট পড়বে। সেখানে সিম্পল দেখেন, আমার মানে পরিপূর্ণ কন্টেন্ট কিন্তু আমার এক স্ক্রলের ভিতরেই দেখা যাচ্ছে, আমাকে সেকেন্ড টাইম আর স্ক্রল করে দেখতে হচ্ছে না। সে এতটুকুর ভিতরে লেখা ট্রাই করবেন। আবার এত সংক্ষিপ্ত করেন না যে আসলে নিজের সম্পর্কে স্পষ্ট কিছু ধারণা এসে করতে পারলো না, এটাও করা যাবে না। ওকে, এরপরে আসেন আমরা যদি ড্যাশবোর্ডে আসি বা এখানে যদি ক্লিক করি, এখানে আমি কোন কোন কারে কারে আমি করছিলাম, কি করছিলাম না করছিলাম, কবে কি করছিলাম, সব ইনফরমেশন এখানে পেয়ে যাবো। কাকে মেসেজ দিছিলাম, কি মেসেজ দিছিলাম, সব এখানে সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে কন্টেস্ট, আমি কোন কোন কন্টেস্টে জয়েন করছিলাম, আমাকে রেটিং দিয়েছে কিবার, এই ধরনের কিছু জিনিসপত্র পাওয়া যাবে। ঠিক আছে, সব কপি মারা প্রজেক্ট, একটা আমার করা প্রজেক্ট না ভাই, ভেবে না। কন্টেস্ট পাইছি, ধাম করে মেরে গেছি, সময় হয় না কাজ করার, ওই সময় পাবো গেল। কন্টেস্টে জয়েন মানে আপনি জয়েন করছেন মানে পে করা লাগে না, তো আমি জয়েন আচ্ছা ওয়েট, আমি সব বলতেছি, একটু ওয়েট করেন। ফ্রিল্যান্সার হচ্ছে নতুন ফ্রিল্যান্সারের জন্য অনেক ভালো একটা মার্কেট প্লেস।
এখানে খুব আরামে কাজ করা যায় এবং খুব মানে প্রশান্তি নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, এখানে আসেন ব্রাউজারে যান। এই ব্রাউজে গিয়ে এখানে পাবেন কয়েকটা জিনিস, প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে হচ্ছে আপনি যদি অন্য কাউকে হায়ার করতে চান সেক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সার, আর বাকি দুইটা হচ্ছে আমাদের, আমরা যেটা চাই। তো প্রথম হচ্ছে কন্টেস্টে যাবেন। কন্টেস্ট, কন্টেস্ট মানে তো বুঝেন, প্রতিযোগিতা। আচ্ছা, এখানে আসলে এটা স্লো। আচ্ছা, এখানে বাইরের কন্টেস্ট গুলো দেখবেন। আচ্ছা, কন্টেস্টের ভিতরে এই যে দেখেন গ্রাউন্ডেড, তার মানে এটা হচ্ছে এমন একটা কন্টেস্ট, এই কন্টেস্টটা হচ্ছে সে যদি, অনেকে আছে না আমি একটা কন্টেস্ট দিলাম পরবর্তীকালে উইথড্র করে দিলাম, আমি কন্টেস্টটা রাখবো না, তো এই কাজটা করতে পারবে না। যেখানে গ্রান্টে লেখা থাকবেন সেই কাজগুলো করতে পারবে না। এ যদি উইথড্র করেও নেয় তারপরও যারা যারা কন্টেস্টে অ্যাপ্লাই করছে যে না আমি কাজ করতে পারবো, আমি তার কাজ করতে পারবো, তারা সবাই এই টাকাটা পেয়ে যাবে। মানে গ্রান্টেড করতে গেলে আপনাকে পে করে তারপরে করতে হবে, বুঝতে পারছি? সো গ্রান্টেড এই কন্টেস্ট গুলো অ্যাপ্লাই করাটা বুঝতে পারছেন কতটা সিকিউর, কতটা মানে ভালো। আর্জেন্ট মানে তো আর্জেন্ট, বুঝেন কত সময় বাকি আছে, কতজন এই মানে ই করছে সব এখানে দেখাচ্ছে। 1193 জন এন্ট্রি করছে এই কন্টেস্ট, কন্টেস্টে জয়েন করেছে বুঝতে পারছেন? উইনার হিসেবে কিভাবে আচ্ছা, উইনার হিসেবে আসতেছে। আপনারা কি করবেন, এখানে স্কিল গুলো অ্যাড করবেন। যেমন এখানে বলে দেন পিএইচডি টু HTML, সরি could not find any matching contest, এই ধরনের কোনো কন্টেস্ট আল্লাহ দুনিয়ায় নাই, বাদ। এইচটিএমএল দিলে মনে হচ্ছে আসতে পারে, শুধু এইচটিএমএল আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, পিএইচডি টু HTML এটা কোনো স্কিল না, এটা হচ্ছে টপিক। তবে ওই সার্চ বারে স্কিল হচ্ছে আপনার HTML হতে পারে, CSS হতে পারে, এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং স্কিল, ঠিক আছে, বা কোডিং স্কিল। তো সেটা আপনি লিখতে পারেন HTML, সাপোজ লিখলেন HTML5, পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। অথবা এখানে বলে দিতে পারেন কি বলা যায়, PHP HTML পাওয়া যায় মাঝে মাঝে, সবসময় পাওয়া যায় না তা না। এই সার্চ বারে সার্চ করলে কোনো আসে যায় এখানে আসে স্কিলটা পাই কোত্থেকে? স্কিলটা পাই হচ্ছে, সাপোজ আমি একটা কন্টেস্ট ওপেন করি, আর সিলেক্ট করে দেন ওপেন করলাম, এই যে এখানে দেখেন এই যে স্কিল বলছে না, এই স্কিল গুলো হচ্ছে এখানে সার্চ দিলে পায়। আর কন্টেস্ট সার্চ দিতে হলে এখানে তারা কি কাজ করতে বলছে সেটা কিভাবে দেখাচ্ছি? দেখাচ্ছি, PHP টু HTML নেই, অনেক সময় আসে HTML অনেক কাজ করা যায় পরে HTML আবার তো অনেক আচ্ছা, এ নাও যদি পাই ওয়েব ডিজাইন তো পাবো। ওয়েব পেজ ফর মাই বিজনেস আছে, কিছু না কিছু থাকবে। ইমেল সিগনেচার পাইছেন, কোম্পানির লোগো ডিজাইন, এর তো ভিন্ন জিনিস। ডিজিটাল পোর্টফোলিও, আচ্ছা আচ্ছা। এখন অনেকে একটু ঘাবড়ায় যেতে পারেন যে কাজ তো নেই, কি কাজ করবো, ঠিক আছে। তো এরও একটা অ্যান্সার আছে, অ্যান্সারটা হলো কি, এখানে সাধারণত কাজ দেয় বা মার্কেট প্লেসে কাজ বেশি আসে হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে, তারপরে আমেরিকান ওই সাইড থেকে কাজগুলো বেশি আসে, ঠিক আছে। আর মধ্য এশিয়া থেকে কিছু কাজ আসে, তো ওই সাইডগুলো থেকে কাজ একটু বেশি আসে, পশ্চিমা বিশ্ব থেকে বা ইউরোপ কান্ট্রি থেকে বেশি কাজ আসে। তো এখন এই মুহূর্তে ওরা তো সবাই ঘুমে, তো এই মুহূর্তে তো কেউ কাজ দিবে না। তো কাজগুলো পাওয়ার বা কাজগুলো থাকার একটা সময় আছে, যেমন আপনার বিকাল 5টা বা 6টার দিকে, এই যে এখন সন্ধ্যার আগ দিয়ে এই টাইমে কিছু কাজ পাবেন, ইউরোপ থেকে আসে ইউরোপ থেকে আসবে কাজগুলো। আর রাত্রে দেখা যাচ্ছে 2টা 2:30টার দিকে কাজ পাবেন, আমেরিকার কাজগুলো, কানাডার কাজগুলো ওই সময় পাবেন, ঠিক আছে। তো এই টাইমগুলো একটু মাথায় রাখতে হয় যে কখন কাজগুলো আসে, ঠিক আছে?
বাকি সবসময় টুকটাক টুকটাক কাজ দেখুন আসতেই আছে। তো এই জন্য এই কোন টাইমে বেশি কাজ পাওয়া যায়, কোন টাইমে কি পাওয়া যায় না যায়, এটা জানার জন্য সবসময় আপনাকে অনলাইনে থাকতে হবে, কষ্ট করে থাকতে হবে। আর বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপ পাওয়া যায়, ফাইবার হেল্প নামে আছে, ঠিক আছে, যেমন ফাইবার হেল্প বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে। এই ধরনের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে এখানে এক্সপার্ট যারা তারা বিভিন্ন পোস্ট করে, অনেক সময় নতুন নতুন কিছু রুলস তারা দিয়ে আসে। সবসময় তো আমাদের মানে ওগুলো করা পসিবল হয় না, কখন কে কি রুলস তৈরি করলো, কোনটাকে ছাড় দিল, কোন সময় কি দিল না দিল, জানা সম্ভব হয় না। বা অনেক সময় অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে, প্রশ্ন করে অ্যান্সার খুঁজে পাই না। এই জন্য এই সমস্ত গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। ফাইবার হেল্প বাংলাদেশ অনেকগুলো আছে। তারপরে ফ্রিল্যান্সারের জন্য ফ্রিল্যান্সার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, সেটার ভিতরে ঢুকে থাকবেন। নিজেরাই বোঝেন, ফেসবুক সম্পর্কে আমার থেকে আপনারা খুব ভালো জানেন, এতটুকু আমার বিশ্বাস, ঠিক আছে। তো এবার আসি আমরা, সাপোজ এখান থেকে আমাদের আচ্ছা এখানে দেখেন অনেকগুলো পেজ পাবেন। অনেকে আছে কন্টেস্ট দিয়ে সে হারাই গেছে, সে আর এর ভিতরে ঢোকেই নেই, তার কন্টেস্ট পিছাইতে অনেক পিছনে চলে গেছে না, এক সময় সেটা আউট হয়ে যাবে। বাট চেষ্টা করবেন 1 2 3 4 নম্বর পেজে আর যাবেন না, পিছনে আর যাবেন না, ঠিক আছে, ওটা রেখে দেবেন। যদিও কন্টেস্ট অনেক সময় টাইম নিয়েও দেয়, বাট অত দূর যাওয়ার দরকার নেই, 1 2 3 এর ভিতরে থাকার ট্রাই করবেন। এবার চলেন কন্টেস্টে আমরা জয়েন করি। কই সেই ইমেল টেমপ্লেট কই, আবার লিখে দাও ওয়েব ডিজাইন। আচ্ছা সাপোজ এই প্রথমটা আমি দিলাম, 20 জন এন্ট্রি করছে, 6 দিন এখনো বাকি আছে এই কন্টেস্টের জন্য। এটাকে ওপেন করি। সো এখানে অনেক সময় এই যেমন ইমেল সিগনেচার, সিম্পল একটা কাজ, 82টা এন্ট্রি, 10 ঘন্টা বাকি আছে, পসিবল। অনেকে যে ভুল কাজটা করে, এখানে ওয়েব ডিজাইন দেখে সে কন্টেস্টে অ্যাপ্লাই করা শুরু করে দেয়, বা কন্টেস্টে হোক বা প্রজেক্ট হোক অ্যাপ্লাই করা শুরু করে দেয়, ডিসক্রিপশনটা পড়ে না। বাংলা লিঙ্কের যেমন ডিসক্রিপশন থাকে না, এখন এত টাকার ছাড়, এখন পাচ্ছেন ফ্রি 10 GB, নিচে লিখে দেয় ছোট্ট করে শর্ত প্রযোজ্য। কি শর্ত? 109 টাকা রিচার্জ করতে হবে। এখানে ব্যাপারটা এরকম, লিখে দেয় ওয়েব ডিজাইন, কারণ অনেক ভাইয়ার আছে তারা বোঝেই না বিষয়টা, বলে দেয় ওয়েব ডিজাইন। আর এখানে বলে দেয় যে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমি যেন সেখানে সবকিছু আপলোড করতে পারি, সবকিছু ডিলিট করতে পারি, এরকম একটা ওয়েবসাইট লাগবে। বুঝে নিতে হবে ডিজাইন আর ডেভেলপমেন্ট, ক্লিয়ার? সেই জন্য এটাকে অবশ্যই পড়ে নেবেন একটু কষ্ট করে, এখানে খুব বেশি লেখা থাকে না। এরপর তারা ফাইল অ্যাটাচ করে দেয়, সেখানে তারা আরো সুন্দর করে দিয়ে দেয়, অনেক কিছু বলে দেয়। অনেকে এখানে মানে আপনার স্ক্রিনশট দিয়ে দেয় পুরো ওয়েবসাইটের, তার কাছে একটা পিএইচডি আছে, একটা স্ক্রিনশট দিয়ে দেয় যে এরকম এরকম লাগবে আমার। সো এগুলো থেকে আইডিয়া নেবেন, এখানে বলে দিয়েছে কি কি লাগবে না লাগবে, এখানে ফাইল অ্যাটাচ করে দিয়েছে, আইডিয়া নেবেন। এরপরে আমাদের জন্য, আমরা যেহেতু মানে নতুন, সেজন্য আমরা যেটা করবো এন্ট্রিসে চলে যাবো। এন্ট্রিস মানে হচ্ছে এখানে কারা কারা কি কি এন্ট্রি করছে, আচ্ছা প্রত্যেকে কাজ করে করে কিন্তু জমা দিচ্ছে, অনেকে কাজ করছে। মজার বিষয় হলো আপনি একা মানুষ, এখানে চাইলে 100টা এন্ট্রিও করতে পারেন, কোনো নেই, ধরাবান্ধা নিয়ম নেই যে কয়টা এন্ট্রি করবেন, 100টাও করতে পারেন, এবং মাল্টিপল করাটা ভালো। হ্যাঁ ঠিক আছে। তো এই দেখেন, হ্যাঁ এই যে এই লোকটা, এটাও এনার, এটাও এনার, এই পাশেরটাও না, এই দেখেন। এটা কি এখন বলতে পারবেন যে এটা কিভাবে করছে সে? এই কাজ অলরেডি তার করা ছিল, খালি এডিট মেডিট করে বসাই দিয়েছে। কারণ এই একটা জিনিস এডিট করতে লাগছে একটা 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট পর পর এন্ট্রি করে দিয়েছে। আর শিওর থাকেন যে এই লোকটা কাজ পেয়ে গেছে। কারণ একটা লোক যখন এমনি স্বাভাবিকভাবে, আপনি যখন একটা কন্টেস্টে, আমি একটা কন্টেস্ট যদি ছাড়ি, তা আমার এখানে যদি একটা মানুষ 10টা 15টা এন্ট্রি করে, তখন আমার আকর্ষণ কিন্তু তার উপরে ঝুঁকবে যে লোকটা আমার জন্য অনেক মেহনত করছে, তার কাজটাই নেই, হয় না এরকম? তো ওদের কাজগুলোই মানুষের বেশি চুজ করে। চুজ যদি নাও করে তারপরে একটা স্টার দিয়ে রাখতেছে, তার কাজের মানটা সে বুঝাই দিচ্ছে, বায়ার দিচ্ছে, সব বায়ার দিচ্ছে। আর যদি পছন্দ না হয় সে চাইলে ক্লোজও করে দিতে পারে,
একটু ক্ষমতাও আছে, করে না সাধারণত, তবে করতে পারে। উইথড্র মানে এগুলা কন্টেস্ট করে করে তারা আবার উঠাই নিয়েছে, উইথড্র করে নিয়েছে। রিজেক্টেড যে নোটিফিকেশন আসছে সব কাজ আচ্ছা, রিজেক্টেড, রিজেক্টেডটা দিয়ে দেওয়া হচ্ছে বায়ার, বায়ারের পছন্দ হয় না, রিজেক্ট করে দিয়েছে। আর রিজেক্টের ভয়তে অনেকে উইথড্র করে নিয়েছে যে আমি মানে রিজেক্ট খেয়ে ফেলবো, উইথড্র করে নিয়েছে। রিজেক্ট খেলে কি অ্যাকাউন্টে কিছু হয় না, কিছু হয় না। রিজেক্টেডের ওনার নাম আছে, হ্যাঁ ওই যে লোকটার নামও আছে রিজেক্টেড। হতে পারে, সে এখানে কোনো ভয় নেই, এখানে কোনো ভয় নেই, রিজেক্ট খেলে কোনো ভয় নেই। অনস্টার পাই বা কোনো স্টারই না পাই, সে পরবর্তীতে এখানে স্টার পাইলেও আপনার অ্যাকাউন্টে কোনো আসা যায় না, আর এখানে যদি রিজেক্ট খান তাও আপনার অ্যাকাউন্টে কোনো আসা যায় না। এটা অনেক ক্ষেত্রে হয় যে দেখা যাবে যে তাদের কাজের ক্ষেত্রে তার একটা প্রেস্টিজে বা কোনো বাইরে দেখে যে 5 স্টার পেলো এর মানে ভালো কাজ হয়, আর যে অনস্টার বা কোনো স্টার পেলো না সেক্ষেত্রে পরবর্তীতে তার কাজ পাইতে সুবিধা বা অসুবিধা হবে কিনা। না, সুবিধা অসুবিধার বিষয়টা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড। কারণ সময় হয় কি জানেন, এরকম অনেক বায়ার আছে যে এখানে তো সে চাইলে একজনকে উইনার বানাইতে পারে, কিন্তু সে করে কি একজনকে উইনার বানিয়ে বাকি 2-3 জনের কাজ পছন্দ হয়েছে তাদেরকে মেসেজ দিয়ে দেয় যে তুমি এখানে এসে আমার কাজটা জমা দাও। মানে একই কাজ 3-4 জন কাছে কিনে নিয়ে যায় সে, সমান একই পরিমাণ দিয়ে টাকা দিয়ে। এরকম হয়, প্রচুর হয়, খালি হয় না, এরকম প্রচুর হয়, অনেক হয়। ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইট, সে বললো আমার এরকম এরকম আইডিয়া ওয়েবসাইট লাগবে, সেখানে ওয়েবসাইট দিল, একজন মানুষ তো একটা ওয়েবসাইট দিয়েছে, তার 2-3টা ওয়েবসাইট পছন্দ হয়ে গেছে, এখান থেকে একজনকে উইনার করে নিয়ে নিল, বাকি 2জনকে মেসেজ দিয়ে বললো এখানে আমার প্রজেক্টটা জমা দিয়ে দাও, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি। দেয় এই কন্টেস্টটা কি সবসময় ফ্রি থাকে, মানে ফ্রি। কন্টেস্টটা আপনি একসঙ্গে হাজার হাজার কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন, কোনো লিমিট নেই? কোনো লিমিট নেই। আপনি যত ইচ্ছা তত এখানে আপলোড করতে পারেন, দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা কন্টেস্টের ভিতরে আপনি চাইলে মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারেন। এখানে তো একটা ইমেজ অ্যাড করছে, চাইলে এখানে আপনি অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা কি আবার আরেকজন কপি করে নিতে পারে? মানে আরেকজন কপি করে নিতে পারবে বলতে কি, এটা দেখে দেখে সে নকল করতে পারবে, বানাইতে পারবে, কিন্তু এমনি তো এমনি এখন বাইরেরও নেওয়ার সুযোগ নেই। এমনি মানুষ তো দূরের কথা, বাইরে নেওয়ারও সুযোগ নেই, হয়তো বাদ দিয়ে চলে যাবে। বাইরে নেয় না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা আছে না, আমাদের একটা ভুল ধারণা, আমরাই নেই নিলাম, কেউ নেয় না। বিশ্বাস করেন, আমি এখানে কবে জানি একটা কন্টেস্ট করছিলাম, এই যে একটা কন্টেস্টে অ্যাপ্লাই করছিলাম, এটা মনে হয় নেই এখন, চলে গেছে। এই কন্টেস্টে কাউকে উইনার বানায়নি, অথচ এই কন্টেস্টে আপনার একজনের মানে কাজকে কপি করে সে বানাই নিয়েছে নিজের মতো করে একটা। আর কন্টেস্টটা দিয়েছে ইন্ডিয়ান এক লোক, সে নিজে একজন ওয়েব ডেভেলপার। পরে আমি ঘুরে ঘুরে দেখছি যে যে দিয়েছে তার অলরেডি ফ্রিল্যান্সারের আছে, অ্যাকাউন্ট আছে। তার একটা আইডিয়া লাগবে, আইডিয়া খুঁজে পাচ্ছে না, কন্টেস্ট দিয়ে দিয়েছে, লোকজন আইডিয়া দিয়ে দিয়েছে, সে বানাই দিয়েছে। সে কি রিকোয়ার্ড দিছিল না, মানে রিকোয়ারমেন্ট কি যেন দেখা যায় না? না না, রেকর্ড চাইলে দিতে হবে, না চাইলে নাও দিতে পারে। আচ্ছা স্যার, কন্টেস্টের বিষয়টা বুঝছেন? কন্টেস্টটা হচ্ছে খুব মানে স্বাধীন। আর কন্টেস্টের ভিতরে যাবেন এই জন্য যে অনেক সময় দেখা যাচ্ছে যে এক এক সময় এক একটা প্রচলন থাকে, বললাম না, এক একটা প্রচলন থাকে বা এক একটা চাহিদা থাকে, এক এক জায়গার মানুষের চাহিদা থাকে। তো আপনি খুব ভালো একটা ডিজাইন করছেন, পছন্দ হয়নি তার, একদম বাজে একটা ডিজাইন সে পছন্দ করে নিয়ে নিয়েছে। সেখান থেকে একটা শিক্ষা নিতে হয় যে না, এই লোকটা রুচি খারাপ, তাকে ভালো জিনিস দেওয়া যাবে না, বা এই এলাকার মানুষ এটা চায়। এক একটা জায়গার ট্রেন্ডস থাকে, যেমন ধরেন আমাদের খুলনা শহরে সব থেকে বেশি চলে হচ্ছে লারাবেলের প্রজেক্ট, সবাই লারাবেল চায়। ওয়েবসাইট বানাইতে গেলে সবাইকে আমি লারাবেল লারাবেল, ঠিক আছে। ঢাকা চলে যান, ঢাকাতে তারা চায় রিয়েক্ট, সবাই বলে আমাকে রিয়েক্ট দেন রিয়েক্ট দেন, তারা বলে লারাবেল চায় না। এদিক দিয়ে আবার পাকিস্তানে প্রচুর পরিমাণ লারাবেলের চাহিদা, ওরা আবার লারাবেল চায়। ওদিক দিয়ে আবার এক এক জায়গার এক এক ধরনের চাহিদা ট্রেন্ডস থাকে, সেটা কাজ করলে নিজেরাই বুঝবেন যে কোন জায়গার মানুষ কি বেশি চাচ্ছে। আর ইমেলে তো ও একটা ছবি আপলোড দিয়েছে কন্টেস্টে, কিন্তু আমরা তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোনটা আপলোড করব? স্ক্রিনশট, পুরো স্ক্রিনশটটা এখান থেকে কপি করবেন, স্ক্রিনশট নেবেন, পুরো পেজটা ধরে ছেড়ে দেবেন। এই যে সেভ ফুল পেজ, পুরো ফুল পেজ স্ক্রিনশট চলে আসবে, ছেড়ে দেবেন।
আচ্ছা, এখানে সাবমিট থ্রি ডটস, টেক স্ক্রিনশট, এখানে সেভ ফুল পেজ ক্লিক করলে চলে আসবে। এবার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করলে আমার ডাউনলোডে যে পরে এটা ক্লিক করে দিতে হবে। সো এখানে যখন সাবমিট করবেন, সাবমিট করার সময়ও ধরেন আপনারা যদি সাবমিট করবেন, সেখানে এন্ট্রি টাইটেল দিয়ে দেবেন, আপনারা যে সাবমিটটা করেছেন জাস্ট একটা নাম দেবেন, এগুলো কোনো ফ্যাক্ট না, এটা তো প্রজেক্ট কন্টেস্ট। কন্টেস্টে জয়েন হচ্ছে স্যার। এতে কন্টেস্ট দেখেন না অনেক এন্ট্রি, এই এন্ট্রিগুলো দেখে বা বিভিন্ন তার ডিসক্রিপশন পড়ে আপনি আইডিয়া পাইছেন, আপনি বানাইতে পারতেছেন। বানানো যখন হয়ে যাবে তখন আপনাকে এটা দিতে হবে না, এখানে এন্ট্রি করতে হবে না, নাহলে তো বায়ার চুজ করবে কিভাবে। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন, এখানে একটা নাম দেন, এখানে কিছু লিখে দেন, কি লিখবেন এখানে ক্লিক করার পরে সে কিছু এই যে কিছুই লেখে নেই, শুধু WhatsApp লিখে দিবেন। জাস্ট এতটুকু লিখেছে সাইজে, স্যার কিছু বলে নেই। অন্য একটা দেখি, এই যে করছেন সেখানে তো অনেক কিছু লিখছে, লেখা ভালো, কিছুটা লেখা ভালো। স্যার একেবারে খুব বেশি লিখবেন না, যেমন ওই যে বললাম ক্লিক করে নিচে দেখা না লাগে, শর্টকাটে লিখে দেবেন ছোটখাটো করে। তাই প্রজেক্টের মূল্য কি $120? সো ক্লিক করার পরে এখানে কিছু লিখবেন, এখানে কি লেখা লাইসেন্স, এখানে অবশ্যই উপরটা দিয়ে রাখবেন। লাইসেন্স মানে কি, যে এই ডিজাইনটাকে আপনি নিজেই করছেন না কোনো জায়গাতে কপি মারছেন? তা আমি নিজেই করছি, সততার সাথে মিথ্যা বলতে হয় মাঝে মাঝে, বুঝতে পারছেন? এখানে আপনার প্রাইসটা দিয়ে দেবেন, সে এখানে বলছে 120, আপনি যদি মনে করেন না এটা 120 পসিবল না, এটা দাম আছে $500, দিয়ে যান $500, সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে তো আমার নেবেও না। কিন্তু সিলেক্ট বলছে করলে নেবে মানে না। দিবে $120 না না, এখানে যেটা দেবেন তার সেটাই দিতে হবে, সেই প্রাইসে দিতে হবে। এরপরে যদি কমাইতে চায়, এরপরে যদি সে কমাইতে চায় তখন আপনাকে মেসেজ দিবে যে এখানে চ্যাটিং করা যায়, এই যে এখানে আপনাকে সে মেসেজ দিবে যে না এখানে বেশি হয়ে গেছে, কমেন্ট করবে আর একটু কমাও, তখন আপনি আবার সে আপনার সাবমিটে গিয়ে কমাই দিবেন ওখানে গিয়ে প্রাইসটা, এরপরে সে নিয়ে নেবে যদি মনে করেন আর কি, ঠিক আছে? বাট সে যদি নিতে হয় তাকে অতটুকু প্রাইস দিয়ে নিতে হবে যেটা আপনি ওখানে লিখবেন। তো ওরা তো বলছে $30, তাহলে যদি বলে যে এরা অনেক সময় $120 লিখে, বাড়ায় কমায় না অনেকে লিখে, ঠিক আছে? পছন্দ হওয়ার উপরে। হ্যাঁ অনেকে লিখে, যেমন কবে জানি একটা প্রোডাক্ট, ছোট একটা লোগো ডিজাইন $10,000, $10,000 প্রাইস করে রাখছে, সে দিছে $200, সে করে রাখছে $10,000, সেটাই বিক্রি হয়েছে। হয় এরকম, ঠিক আছে? মার্কেট প্লেসে অনেক কিছু চলে, যখন ঢুকবেন তখন মজা পাবেন। স্যার, আপনি তো বলছিলেন যে যারা বায়ার তারা মানে কতটা এক্সপার্ট না, যে আমাদের ছবি দেখেই বুঝবে, তো আমরা যে স্ক্রিনশটটা আপলোড দিব সে কি বুঝবে ওই ছবিটা দেখে যে মুভমেন্ট বায়ার কিংবা না বায়ার বোঝার দরকার নেই, বায়ারকে যদি এখানে আপনি পুরো ফাইল দিয়ে দেন, পুরো ফাইল দেওয়া ঠিক না, দেওয়া যায়, এখান থেকে ফাইল দেওয়া যায়, বাট এটা ঠিক না। আপনি স্ক্রিনশট দিয়ে আপনি লিখে দেবেন যে আমার এটার ভিতরে এই আছে এই আছে এই আছে, এই জিনিস বুঝতে বায়ার সেগুলো বুঝবে। অবশ্যই বুঝবে। বায়ার যদি না বোঝে সে রিকোয়ারমেন্ট লিখছে কিভাবে? অতটুকু যদি বায়ার না বোঝে সে রিকোয়ারমেন্ট লিখছে কিভাবে? সে তো লিখছে আমারটা স্লাইডার লাগবে, তো স্লাইডার বুঝে বুঝে লিখছে। এরপরে যখন আপনি কাজটা তাকে সাবমিট করবেন, সে যখন বলবে না তোমারটা আমার পছন্দ হয়েছে, তুমি কাজটা সাবমিট করো, দেন আপনি সাবমিট করবেন। এখানে সাবমিট করার পরে আপনাকে কিছু দিবে, রিভিশন দিবে সে, যে এটা একটু ভালো হয় না, এটা ঠিক করো, এটা কি রেসপন্সিবল প্রবলেম আছে ঠিক করো। রিভিউটা যখন আপনি মানে রিভিশনটা যখন কমপ্লিট করবেন, দেন আপনাকে উইনার বানাবে। মানে একচোটি উইনার বানায় না, এটা মনে করেন না, একচোটি উইনার বানায় না। আচ্ছা, সাবমিট করার পর কি তার ফেরত দেওয়ার কোনো অপশন আছে? সাবমিট করার পরে সে যদি টাকা না দিয়ে পালায় যায়, আপনি নক দেবেন ফ্রিল্যান্সারে এসে, বলে দিবেন যে দেখেন সে আমাকে বলছে সাবমিট করতে, আমি করছি, সে পালায় গেছে, ধরেন তাহলে তার এখন ব্যান করে দিচ্ছে। পাবে হ্যাঁ, কন্টেস্টের ক্ষেত্রে পাবে, ডাউনলোড করতে পারবে, সে দেখতেও পারবে, সবই করতে পারবে, কিন্তু পালায় যেতে পারবে না, কারণ ওই আপনার তো ডকুমেন্ট আছে, সে চাইছে আপনি দিয়েছেন, পাবে। ওকে, যেমন ওই যে সৈকত বাইরে 3-4 বার খাটানোর পরে কবে যে না আমার তোমারটা পছন্দ হয়েছে এখানে দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে হাইলাইট আর একটা হচ্ছে সিল। হাইলাইট মানে হচ্ছে ওটা বাইরের সামনে থাকবে, প্রথম পেজে থাকবে, যে হাইলাইট করতে চান এখানে পয়েন্ট
50 সেন্ট ব্যবহার করতে হবে, পে করতে হবে, আপনার পে করতে হবে। কে এটা করে? কেউ করে না। সেল মানে কি, আপনি একটা এন্ট্রি করছেন, দেখেন এন্ট্রি করে দেখা যাচ্ছে, আমি চাচ্ছি আমার এন্ট্রি করে দেখবেন, এই যে এই ব্যক্তি সেল করে রাখছে, লাভ হয়েছে, কোনো স্টারও পায়নি, কোথায়? একমাত্র বাইরে দেখতে পারবে। আচ্ছা, গেল। এরপরে এখানে আপনি আপলোড করার পরে সাবমিট করে দেবেন, সাবমিট করে দেবেন, খুব ইজি না? সাবমিট করার পরে দেখি কার্ডের নাম্বার আছে কি হুম হুম হুম। একটা স্যার আপনি জয়েন হন এখানে কার্ডের নম্বর চাবে না, এটা কার্ডের নম্বর তখনই চাবে যখন এগুলো আপনি চেক দিবেন। অথবা আরেকটা আছে যে কিছু কিছু কন্টেস্ট আছে, সেই সমস্ত কন্টেস্টে জয়েন হতে গেলেই টাকা লাগে, অনেক বড় বড় প্রজেক্ট, ঠিক আছে, কন্টেস্টে অ্যাড হতে গেলেই টাকা লাগে, বা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে কেউ চাইলে জয়েন হবে না, আমার সাধারণ পাবলিক প্রয়োজন নেই, তুমি টাকা দিয়ে জয়েন হও। এর এটা কেউই পায় না, এটা ঝুলন্ত থাকে, ঝুলন্ত থাকে। যেমন ধরেন এখানে কিছু বিষয় আছে, আচ্ছা এখানে নেই মনে হয়। আচ্ছা, এখানে একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে এটা মনে হয় আপনার কোথায় দেখছিলাম, এটা কোন একটা এসে মার্কেট প্লেস আছে, এটা যে আপনি যখন একটা কাজ দিবেন, কাজ বায়ার যখন আপনাকে বলবে কাজটা তুমি করতে পারবা, আপনি যখন বলবেন হ্যাঁ পারি, তখন বায়ার একটা তার যে প্রাইসটা, সেই প্রাইসটা কয়েক ভাগে ভাগ করে দিতে পারে। তুমি স্টার্টিং এ কয় টাকা পাবা, তারপরে কয় টাকা পাবা, তারপরে এই কয় টাকা তিনটা ভাগ করে, এরকম বেসিক না, বেশ কয়েকটা ভাগে টাকাগুলো ভাগ করে দিতে পারে সে চাইলে, ঠিক আছে। এখানেও এরকম কিছু কিছু কন্টেস্ট এরকম থাকতে পারে যেগুলা এন্ট্রি করার জন্য আপনাকে টাকা পে করতে হবে, ঠিক আছে। তো ওই টাকাটা ঝুলন্ত থাকে, যদি আপনার কাছে কাজ না দেয়, এন্ট্রি যদি সাবমিট না হয়, টাকাটা ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে। টাকাটা কাটবেও না, কিছুই করবে না, শুধুমাত্র এখানে দেখাবে যে টাকাটা সে মানে করে রাখছে। যখনই আপনার কাজটা সে নিয়ে নেবে, তখনই দেখবেন অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে, আর যখন নিবে না তখন অ্যাকাউন্ট আগে যেরকম ছিল সেরকমই থেকে যাবে। স্যার আমি এখানে এটা হচ্ছে আপনার জয়েনার। আমি একটু পর আসতেছি, ওয়েট করেন, আসতেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে রিভিউ এক্সচেঞ্জের ব্যাপারটা আমি জানি না স্যার। রিভিউ এক্সচেঞ্জ কোনটা? রিভিউ এক্সচেঞ্জ মানে আমি একটা গ্রুপে দেখছি। আচ্ছা আচ্ছা, ওটা আমি আসতেছি একটু। মানে এটা কি আসলে কি করা ভালো ওটা ভালো না, বলেন। আচ্ছা আমি পেমেন্ট করবো, এই কারণে আমি সাবমিট করলাম, ঠিক আছে, পেমেন্ট দিয়ে আমি এন্ট্রিটা করবো, তো আমার যদি এখন টাকা না দেয় তখন কি মাইনাস $1 আসবে? না না না, তখন আপনার পেমেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। আপনার যদি কার্ড না থাকে আপনি এখানে পেমেন্ট নিতেই পারবেন না। পেমেন্ট মেথড আছে, কার্ড কার্ড অ্যাড করা লাগে আছে, তাহলে কি সেক্ষেত্রে মাইনাস $1 না, না এখানে মাইনাস আসবে না। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে সাবমিট করে দিলেন, টাকা থাকতে হবে, এই টাকা আপনার কোনো পরিবর্তন আসবে না, উপরে আপনার মেইন অ্যাকাউন্টের টাকায় কোনো পরিবর্তন আসবে না। এখানে হচ্ছে শুধুমাত্র সে একটা রিকোয়েস্ট নিয়ে রাখবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটা হবে যদি এন্ট্রিটা সাবমিট হয়, শর্ত প্রযোজ্য। ঠিক আছে। এটা ইফ দিয়ে এলস দিয়ে বাধায় রাখবে, যখনই সে এন্ট্রিটা নিয়ে নেবে তখনই কেটে নেবে, কন্ডিশনাল। সো এটা বুঝছেন। এবার চলেন ব্রাউজে যান, ব্রাউজে গিয়ে যান প্রজেক্ট। এত সময় দেখছিলাম কন্টেস্ট, প্রজেক্ট। কন্টেস্ট অনেক সোজা না, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যারা এন্ট্রি করছে, যারা কোন ধরনের ওয়েবসাইট করছে, এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে ফেলেন, সমস্যা কি। এবার যদি আমরা যাই প্রজেক্টে, প্রজেক্টটা হচ্ছে বায়ারকে আপনাকে মেসেজ দিতে হবে যে আমি এই কাজটা পারি, এই কাজটা আমাকে দাও, সে কোনো কন্টেস্ট করেনি, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বুঝি ফ্রিল্যান্সার হিসেবে। এই যে এখানে আপনার স্কিলগুলো চলে আসছে, এই স্কিল রিলেটেড কাজগুলো এখানে দেখাবে, দেখানো আছে কিনা কিছু কাজ। ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্রয়োজন, তার ডিজাইনের কাজগুলো কেন জানেন আপ লেভেলে বেশি পাওয়া যায়। কি রাখছে, সিম্পল ফর্ম প্রয়োজন তার, ম্যাচ মেকিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে ওদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের ফরম্যাট করে দিতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। সিএসপি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখানে আমরা সার্চ দিত PSD টু HTML
পাইছি? এখানে পাবো কাজ, এখানে পর্যাপ্ত কাজ আছে। কয়জন এন্ট্রি করছে, মানে বিট করছে কয়জন? 22 জন বিট করছে। 42 মিনিট আগে এই কাজটা ছাড়ছে, 22 জন এন্ট্রি করা হয়ে গেছে। ওপেন করেন। এটার জন্য অনেক কোম্পানিও আছে, কোম্পানির কিছু এমপ্লয় রাখা থাকে এরকম, তাদের কাজ হলো কাজ নামানো, করা না, এবং তারা কাজ নামানোর উপর পেমেন্ট পায়। এমন ইভেন আমাদের খুলনায় আছে এরকম কোম্পানি, নাম বলে চিনে ফেলবেন, নাম বলবো না। তাদের কাজ কয়েকজন লোকজন থাকে, তাদের কাজ হচ্ছে বিট করবে, কাজ নামাবে মার্কেট প্লেস থেকে, করার দায়িত্ব তার না। সে যত কাজ নামাবে সে অনুযায়ী সে পেমেন্ট পাবে। তো সে যদি না পায়, না পাইলে সারা মাস বসে বসে চা বিস্কুট খাবে। সে কিভাবে না হবে যদি তার কাজের ইয়া থাকে? তাহলে বায়ার তাকে দিল না। আচ্ছা আচ্ছা কনভিন্স করে সে নামাতে পারবে, সে বুঝতে তার আছে। নেগোশিয়েট করা শিখতে হবে। আচ্ছা আচ্ছা এরকম আছে, প্রচুর পরিমাণে করে ঠিক আছে। সব প্রথমে যে জিনিসটা দেখবেন, ইন্ডিয়ান এদিকে 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 খেয়াল করেন। ইন্ডিয়ান ভালো না। প্রথম প্রজেক্ট দিয়ে যখন দেখবেন যে ইন্ডিয়া, আস্তে করে কেটে দেবেন, ঠিক আছে? ইন্ডিয়া পাকিস্তান করে একটু স্কিপ করার ট্রাই করবেন। বাজে বাজে না, কারণ হচ্ছে কি, টাকা দিন না। টাকার জন্য না, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান এদের সাথে, বিশেষ করে ইন্ডিয়া এদের সাথে মানে বাংলাদেশের একটা ই আছে, একটা কন্টেস্ট আছে আর কি, ঠিক আছে? একটা কন্টেস্ট আছে, যে কারণে ওরা করে কি, ওরা এই ধরনের উল্টো পাল্টা প্রজেক্ট দিয়ে, আপনাকে যে প্রজেক্ট দিয়েছে আপনি করছেনও ভালো, কিন্তু আপনাকে সেই উল্টো পাল্টা দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে করে নষ্ট করে দেয়। এরকম অনেক আছে, অহরহ আছে, প্রচুর। স্যার আমি নিজেই ভুক্তভোগী। আমি ওয়েবসাইটে হলো ইন্ডিয়ান তখন বুঝি কাজ ছিলাম $4, কাজ করে সাবমিট করছি, -$4 হয়ে গেছে। মানে কিভাবে কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারিনি, বড় দিক দিয়ে আমার অ্যাকাউন্টে -$4। বুঝতে শিক্ষা গেছে যে ইন্ডিয়ান এ করবেন না। পাকিস্তানের বায়ার আবার এদিক দিয়ে একটু ভালো, একটু ভালো, তারপরেও ফাজিল আছে, ঠিক আছে? তো ইন্ডিয়ান গুলো স্কিপ করার ট্রাই করবেন। সব ইন্ডিয়ান না, আমি এটা বলতেছি না যে সবাই খারাপ, সবাই না, অনেকে আছে, অনেক ইন্ডিয়ান বায়ার আছে খুবই ভালো, খালি ভালো না, অনেক ভালো। বুঝবেন কেমনে ভালো না না ভালো বা খারাপ বা কতটুকু ঝুঁকি, এটা বুঝবেন কিভাবে? প্রথম দেখবেন যে কতগুলো প্রজেক্ট সে কমপ্লিট করছে, একটাও করেনি, আমার নতুন ফাজিল, ঠিক আছে? এরপরে দেখবেন তার রিভিউ কেমন আছে, 0 রিভিউ, ঠিক আছে? এরপরে দেখবেন যে তার পেমেন্ট মেথডটা ভেরিফাইড করা কিনা। হ্যাঁ, এই লোকটা ভালো, এদিক দিয়ে ভালো আছে, পেমেন্ট মেথডটা ভেরিফাইড করা আছে, ঠিক আছে? হ্যাঁ, স্যার এরপরে এই 3টা জিনিস দেখবেন। যদি দেখেন তারপরে যদি মনে করেন ঠিক আছে করেন, যদি মনে করেন না ঠিক নেই, করার দরকার নেই। তবে হ্যাঁ, সবকিছু দেখে একটু বুঝে শুনে করতে হবে, একটু চোখ কান খোলা রেখে করতে হবে, যেন কেউ আপনাকে ঠকাইতে না পারে, ঠিক আছে? সেটা আমি বাদ দিলাম আপাতত। আপডেটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা আপাতত এখনো শিখি নাই। ওয়েব ডিজাইন, পেজ, HTML, বুটস্ট্র্যাপ, হাবি যাবে অনেক কিছু। কত? 169 থেকে $560, 44টা বিট করছে। কিছু একজনই পারে প্রজেক্টগুলো নেই, সে একাই করে না, গ্রুপ ওয়াইজ করে। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টগুলো কি একাই করে না, গ্রুপ ওয়াইজ করে? ইচ্ছা যেভাবে করতে পারেন, নেওয়ার পরে আপনি যে আপনার সাবমিট করা দরকার। এটা আমি 100-র ভিতরে আমি 90% শিওর যে এই লোকটা ফাইজলামি করে প্রজেক্ট করতেছে। একসাথে অতগুলো রেকর্ড করতে আমি 100% না, রেকর্ডমেন্ট না, শুধু এইটুক কাজের জন্য অতগুলো টাকা। হ্যাঁ, একটা হচ্ছে এত লোক বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানরা টাকা দিতে খুবই সেন্সিটিভ, এত বড় সে বাজেট দিবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সে এখানে কোনো রেকর্ডমেন্ট লেখে নেই। যদি তার উদ্দেশ্য থাকতো আসলে লেখার, এত বড় এত দামি একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট, কিছু না কিছু অবশ্যই সে লিখতো, ঠিক আছে? এরপরে তো স্কিল আছে কি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, হ্যালো, ঠিক আছে? মেম্বার দেখেন না গতকালকে, হ্যাঁ, গতকালকে তো ফাইজলামি করতেছে মেম্বার সিন্স ডিসেম্বর 2020 গতকালকে। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট খুলেই সে একটা প্রজেক্ট দিয়েছে করো। তারপরও ই করা যায়, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, দরকার নেই, রিস্ক নেবেন না, বাদ। ওয়েব ডিজাইন লিখে সার্চ করলে মনে হয় হ্যাঁ,
এই লোকটা দেখেন, মেক এ পিএইচডি ওয়েব ডিজাইন এন্ড এনকোড ইট টু এইচটিএমএল। সে দুইটা জিনিস চাইছে, ভয়ের কিছু নাই, দুইটা জিনিস চাইছে। একটা হচ্ছে পিএইচডি তৈরি করতে হবে, দেন এইচটিএমএল কনভার্ট করতে হবে। আপনি তাকে বোঝাই বলেন যে ভাই আমার পিএইচডি দরকার নেই, আমি এমনি আপনাকে কনভার্ট করে দিচ্ছি, সমস্যা কোথায়? অথবা তাকে বলেন যে আপনার রিকোয়ারমেন্ট গুলো বলেন, আপনার সবকিছু করে দেবো, আপনাকে বলার দরকার নেই কোথায় করবো। এরপরে যখন সে আপনাকে দিবে, তখন এখানে বাজেট কত? 250 থেকে 700 ইউএসডি। আপনি এখান থেকে 100 বা 150 ইউএসডি খরচ করেন এসের পিছনে, ইউআই ইউএক্স ডিজাইনের পিছনে, সমস্যা কোথায়? আপনি আরেকজনকে হায়ার করে নিন, করাই নেন। স্যার এই ইউআইএক্স এর ফুল ফর্ম কি? এটা আমি তো ভুলে গেছি। ইউজার ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। এটা কি জানেন কি কাজ ওইটা কোথায় পাওয়া যাবে? ওটা কি আবার আচ্ছা বলতেছি, ভালো প্রশ্ন করেছেন, বলতে একটু পরে বলতেছি দাঁড়ান। সে এই লোকটা কোন জায়গার? পোল্যান্ডের লোক, 10টা রিভিউ দেওয়া আছে। তার মানে এটা আপনি খুব সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। সে আপনাকে রিজে যদি কাজ নাও দেয়, এর দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? কারণ আপনিও যেমন তার দ্বারা ক্ষতির ভয় করেন, সেও আপনার দ্বারা ক্ষতির ভয় করে। আর তার প্রোফাইলটা হচ্ছে আসলে কার্যকর প্রোফাইল। সেও চাবে না যে কোনো একটা আকাম কুকাম করে তার ওয়েবসাইটটা নষ্ট করে দেবে, তার অ্যাকাউন্টটা নষ্ট করে দেবে। ক্লিয়ার? সো আপনি আরামই করতে পারেন। এখন কথা হচ্ছে যে এখানে কিছুই চাইনি, আই নিড এ ওয়েব ডিজাইন ফর এ ফেসবুক অ্যাডস এজেন্সি, ঠিক আছে? সো একটা ফেসবুক অ্যাড এজেন্সির একটা ওয়েবসাইট তার লাগবে। আপনি মনে করেন কিছুই বুঝতেছেন না, কি লাগবে না লাগবে কিছুই বুঝতেছেন না, এই প্রপোজালে চলে যান। স্যার আমি তো গ্রাফিক্স ডিজাইন শিখিনি, কিন্তু এখানে তো চেয়ে একটু আগেই তো বললাম অ্যান্সার। আলাদা হায়ার করে নেবেন, করাই নেবেন, সমস্যা কোথায়? $250 আপনাকে দিবে, সেখান থেকে $100 খরচ করতে কি অসুবিধা? কোনো সমস্যা না। দুজনে এসে কাজ না দেয়। আচ্ছা এখানে দেখেন প্রজেক্টটা একটা ভালো প্রজেক্ট, তো তাই সবাই সিল করে করে রাখছে, কি কি প্রপোজাল দিচ্ছে আপনাকে পড়তে দিবে না, তো ঠিক আছে, অসুবিধা নেই। যেগুলো পড়া যায় সেগুলো দেখে আইডিয়া নেবেন। দেখেন এই লোকটা কিন্তু অনেক কাজ করছে, তাই না? অনেক কাজ করছে, 5 স্টার তার রেটিং। আচ্ছা সে কিন্তু তার প্রপোজাল এতটুকু লিখছে, সে $250 চাইছে নাকি? $250 চাইছে সে। এটা আমি পরে দেখাচ্ছি। এখান থেকে এই প্রপোজাল গুলো একটু পড়বেন। এটা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সে বলে দিয়েছে যে আমি এই ধরনের কাজ করছি, দেখো এই যে আমার লিঙ্ক। এটা ইম্পর্টেন্ট। এটা কোথায় করবেন? আপনিও এরকম কিছু ওয়েবসাইটের আগে ভাগে ডিজাইন করবেন, যেমন একটা কন্টেস্ট করছেন, যখন কন্টেস্ট করছেন আপনি ঠকে গেলেন, ঠিক আছে, পাইলেন না, তারপরেও কি একটা অ্যাসেট জমা হলো না আপনার? অ্যাসেটটা আপনার হোস্টেলের ভিতরে রেখে একটা লিঙ্ক তৈরি করে রাখেন। যখন প্রপোজাল লিখবেন তখন লিঙ্কটা বসাই দিবেন যে দেখো এরকম কাজ আমার করা আছে। সিমিলার হওয়া লাগবে না, জাস্ট বোঝানোর জন্য যে ওয়েব ডিজাইন সম্পর্কিত কাজ আমার করা আছে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে দেখবেন অনেক প্রপোজাল পাবেন, এগুলো দেখে দেখে একটু আইডিয়া নেন। এরপরে এখানে পেমেন্ট তারা কি পরিমাণ পেমেন্ট চাচ্ছে তার একটা আইডিয়া নেন, নিয়ে আপনি আপনার মতো প্রপোজাল লিখবেন। এই যে এখানে কথা হচ্ছে যে আচ্ছা এখানে লেখেন বিড অ্যামাউন্ট, আপনি কত চান? 250। কয় দিনের ভিতরে করে দিতে পারবেন? ঠিক আছে, 7 দিনে লাগবে। এখানে আপনার সেই ডিসক্রিপশন গুলো লেখেন, তাকে কি কি বলতে চান না চান লেখেন। এই যে প্রজেক্ট মাইলস্টোন, আচ্ছা এখানে কিছু লিখতে হবে, লিখে দিলাম আমি, পারবো, লেখা ঠিক হবে না। হ্যাঁ 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 100 ক্যারেক্টার লাগবে। আচ্ছা কিছু একটা থাক, আমি ওটা লিখতে গেলাম না, ওটা আপনার সাদায় বসে লিখেন। প্রজেক্ট মাইলস্টোনটা বলে দেন, যে এখানে হচ্ছে যে কত ডলার দিয়ে, ওই যে বললাম যে সে কত ডলার দিয়ে কাজ শুরু করবেন, আপনি কত ডলার নিয়ে কাজটা আরম্ভ করবেন, ঠিক আছে? সে এখানে আপনার বাজেট কত? 250। আপনাকে সে শুরুতে $250 দিবে? দিবে না। সে এখানে লিখতে পারেন যে $20 সাপোজ, মাত্র। ক্লিয়ার? অথবা চাইতে পারেন 0, দরকার নেই, তুমি কাজ নিয়ে একবার করে নাও,
মিনিমাম ভ্যালু হচ্ছে 1, দিয়ে দেন 1, তুমি $1 দিয়ে কাজ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, মানে এটা কি কাজ তো শুরু এটা করার হচ্ছে, হ্যাঁ, কাজ শুরু করার আগে কি বায়ার কি টাকা পেমেন্ট করবে? না এই টাকাটা বা হ্যাঁ এই টাকাটা আপনি কাজ শুরু করার সময় পেয়ে যাবেন। যদি মনে করেন যে অনেকেই বিট করবে, সবার ক্ষেত্রে কি এরকম হবে নাকি যাকে buyer যাকে কাজ দিবে অ্যাপ্রুভ করার পরে, সেটা একজনকে সিলেক্ট এটা এটা কেন দেয়, এটা প্রশ্ন করতে পারেন যে কেন কাজ শুরু করার আগে কেন টাকা দিবে। সাপোজ আপনি একটা ওয়ার্ডপ্রেস বা একটা ডিজাইন আপনি করতেছেন, সেখানে আপনার কিছু জিনিস কিনতে হবে, খরচা হবে, তারপরে এই যে গ্রাফিক ডিজাইন হায়ার করতে গেলে আমার কিছু খরচ হবে। এটা বলা যাবে না তাকে গ্রাফিক্স ডিজাইন হায়ার করতে, বলা যাবে না। তো কিছু টাকা তো আপনার খরচ যাবে, তাই না? এই জন্য তাকে আগে ভাগে বলে দেবেন যে এত টাকা দাও। ক্ষেত্রে মনে করেন যে আমি একজনকে হায়ার করে দিলাম গ্রাফিক্স ডিজাইন বা ইউআই বা ইউএক্স, তো যদি মনে করেন যে আমি তাকে যে $100 দিলাম, যে আমার $700 কাজ, আমি $100 করে খরচ করলাম, পরবর্তীতে সে যদি আমার কাজটা অ্যাপ্রুভাল না করে, অ্যাপ্রুভাল না করলে কেন আপনি কাজ করবেন? তখন তো আমার তো ওকে মানে যাকে যার কাছ থেকে কাজ করেছে তাকে অ্যাপ্রুভ না করলে, সে যদি আপনাকে বিড অ্যাপ্রুভ না করে, তাহলে কেন কাজ করবেন, কেন বা খরচ করবেন, তাই বলেন। আপনি আমাকে বললেন যে ভাই আমার এই কাজটা করে দাও, আমি বললাম না করতে পারবো না, আপনি আমাকে টাকা দিবেন, এটাই তো কথা। মনে করেন যে স্বাভাবিক যেভাবে বলছে কাজ অনেক পছন্দ হলো না বা দেখে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নেই, পছন্দ কেন হবে না, হইতেই হবে। না হলে সে বলবে যে এই জিনিসটা আমার এরকম করে দাও। পছন্দ না হওয়ার তো কোনো সুযোগ নেই, মনে করেন হায়ার করেছে তোমার টাকা দিতে হবে। বুঝেন নাই? সে বলতে পারে যে তোমার এই কাজটা পছন্দ হয় না, এভাবে না এভাবে করে দাও, এটা বলতে পারে। সে তো আর বলতে পারবে না ধাম করে যে পছন্দ হয়নি, নেবো না, এটা বলতে পারবে না, সুযোগ নেই। কোনো সুযোগ নেই। আমি আগে একটা কথা বলছি, মাথায় একটা জিনিস রাখবেন যে এই সমস্ত ওয়েবসাইটের পিছনে অনেক ভালো ভালো মাথা বসে আছে, ঠিক আছে? তো এখানে ফাজলামি করার কোনো সুযোগ নেই, বায়ারেরও নাই, সেলারেরও নাই, কারো সুযোগ নেই। সে যদি এরকম ফাজলামি করে, আপনি জাস্ট বলে দিবেন যে শুধু ইন্ডিয়ান লাগে আছে। কারো নাই। ইন্ডিয়ানরা যে ফাজলামি গুলো করে না, এগুলো করে হচ্ছে অন্যের আইডি দিয়ে, কারণ তারা জানে যে ফাজলামি করলে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। ধরেন আপনি আপনার ছোট ভাই পিচ্ছি একজনের আইডি কার্ড দিয়ে সে জীবনে ফ্রিল্যান্সিং করবে না, তার আইডি কার্ড অ্যাকাউন্ট খুললেন, ফাজলামি করে একজন অ্যাকাউন্টটা ব্যান করে দিলেন, আপনার তো লস নেই। এই করে ওই একবার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেলে তার খোলা যাবে না। আর খোলা যাবে না। আমি বললাম আপনার বোন নামে খুলতে হবে, এছাড়া উপায় নেই, কোনো সুযোগ নেই। ঠিক আছে, কোনো সুযোগ নেই। যদি ব্যান্ড হয়ে যায় সেটা আপনার কাছে লোকের একটা আইডিটা নিয়ে আসবে। হ্যাঁ, তাই করতে হবে। বুঝাতে পারছি? এখানে দেখেন ওই যে কি রাখছে, স্পন্সর করতে চাইলে $5, সেল করতে চাইলে সেল, মানে আটকা হ্যাঁ আপনার প্রপোজাল সে দেখতে পারবে না, মানে বায়ার সাইড কেউ দেখতে পারবে না। করতে পারেন, এটা অনেকে করে কি জানেন, ভিতরে ওরা প্রপোজাল সুন্দর করে লাগে, কি লেখে যে ভাই তোমাকে এই কাজটা করে দেবো, তুমি তো চাইছো $250, আমি তো নতুন বায়ার, আমার নতুন সেলার, সেই হিসেবে তোমাকে আপাতত আমি $100 করে দেবো। এটা তুমি কাউকে বলো না, নিজে মনে মনে রেখো, নতুন সেলার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, এরকম করে। আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো এরাই ফাইজলামি বেশি করে, জানেন, এরা বেশি করে। আমি বলতে পারি তারা বেশি করে কেন, কারণ হচ্ছে এদের কাজ করতে করতে তাদের এত পরিমাণ অ্যাসেট জমা হয়ে গেছে যে এখন আর কাজ করা লাগবে না, খালি কপি পেস্ট মারবে। তো কপি পেস্ট মেরে তারা বলবে যে তোমার $50 দিয়ে দিয়েছে, কাজ অলরেডি করা আছে আমাদের। এরা বেশি করে, এরা ঝামেলা করে নতুন সেলার দিয়ে, এরাই বাস দেয়। ঠিক আছে, ভয়ের কিছু নাই, হবে, আমরাও পারবো। আর এই যে যারা না ফ্রিল্যান্সার জগতে 90% মানুষের টিম, একা খুব কম আছে টিম। হয়তো তারা ইন্টারনাল টিম অথবা কারা কোনো অফিসিয়াল টিম, ঠিক আছে, যে কোনো একটা হবেই, কিন্তু টিম তারা। আচ্ছা, তো ভয় করার কারণে এরপর আমরা কাজ পাবো, কারণ সবকিছু নতুন থেকে শুরু হয়, কোনো কিছু একবারে বড় হয় না, পাবো। তো এখানে যেটা এই জন্যই আমি ফ্রিল্যান্সারটা প্রথম দেখতে বলি বা এটা নিয়ে প্রথম গবেষণা করতে বলি, সেটা হচ্ছে আমি কি প্রপোজাল লিখবো, কি লিখবো না লিখবো, ঠিক আছে, কাকে কিভাবে সম্বোধন করবে। দেখেন হাই লিখছে, হ্যালো ডিয়ার বা হাই, এরকম কিছুই দেখবেন না কোথাও। বলছিলাম আমরা সেদিন, হাই সরাসরি তার নামটা লিখছে, এটাই মানুষ বেশি পছন্দ করে, তারা এটাকে স্মার্ট মনে করে পশ্চিমা বিশ্বের মানুষ। ডিয়ার বাংলাদেশে পছন্দ করে,
না, বাংলাদেশে আধুনিক হয়ে যাচ্ছে, মেয়েদেরকে ডিয়ার বলে, দেখেন কি বলে, জাস্ট হ্যালো, কিছুই বলে নাই। সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে হ্যালো বলে তার নামটা বলে দেবেন, তাহলে সে খুশি হবে যে না, আমার নামটা উচ্চারণ করছে। হ্যাঁ, নামটা বলে দেবেন। তো মিস্টার মিসেস দেওয়ার ক্ষেত্রে একটু হুঁশিয়ার থাকেন, মেয়েরা ছেলে, ছেলেরা মেয়ে বানাই দিয়ে না। আর সব থেকে বড় যে জিনিসটা, বিশেষ করে ইউরোপ আমেরিকান অনেক জায়গায় এই যে কাজগুলো দেয় না, এই কাজগুলো দেয় হচ্ছে আপনার ওইখানেও এরকম বড় বড় এজেন্সি আছে, ওরা এই কাজগুলো নিয়ে এই এই আমাদের এই অঞ্চলের মানুষদেরকে দেয় কাজগুলো, ছোট ছোট করে ভাগ করে দেয়। তারা কাজটা নেয় মনে করেন $100, আমাদেরকে দেয় তারা $80 $70 দেয়, বাকি $30 তারা নিয়ে নেয়। ঠিক আছে? তো ওই সমস্ত কোনো একটা কোম্পানি বা কোনো জায়গায় যদি একবার কাজ করতে পারেন এবং তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে মনে করেন জীবনে আর আপনার চিন্তা করা লাগবে না। কই থেকে যে কাজ আসবে আপনি নিজেও ভাববেন, বুঝতে পারবেন না। ঠিক আছে? ওই যে বলছিলাম যে আমার এক স্টুডেন্ট গিগ খুলছে ফাইবারে, 1 সপ্তাহের মাথায় কাজ পেয়ে গেছে, কোরিয়ার 1 লোকের কাজ। কাজ পাইছে তো পাইছে, তার কাজের এখন অভাব নেই। সে 1 লোকের কাজ করে সে কুল পায় না, কুল কেনারা পায় না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আর লোকটা তো ভালো যে কাজ সে আবার নিজে ডেভেলপার, কাজ না পারলে মাঝে মাঝে ধমকায়, কি কাজ শিখছো, এত দেরি হয় কেন, এরকম ধমক টমক দেয়, আবার কাজ নিয়ে নেয়। ভালো লোক। পরে যখন একটু ফ্রি হয়ে গেছে, পরে আমি ওটা বলছি যে জিজ্ঞাসা কর সে নিজের কাজ নাকি অন্য কারো কাজ। জিজ্ঞাসা করছে, এটা পাশে জিজ্ঞাসা করেন না, তাহলে কিন্তু কাজই পাবেন না, মাইন্ড করবে। তখন সে বলছে না, আমাদের একটা এজেন্সি আছে, সেই এজেন্সির মাধ্যমে কাজগুলো দেয়। তো বাংলাদেশে তার 4 জন কাজ করে। তো এদের কাছে যদি একবার পরিচিত হতে পারেন, কিভাবে পরিচিত হবেন, কাজটা ভালো কাজ দিবেন, ঠিক আছে, কোডগুলো স্ট্যান্ডার্ড কোড দিবেন, দেওয়ার পরে তারা কিছু না চাইলেও দিবেন। ঠিক আছে? অনেক কিছু তারা নাও চাইতে পারে, তারপরও সেগুলোকে দিবেন। আর যখন 1-2 বার কাজ করা হয়ে যাবে, তখন তাদের সাথে আরো ক্লোজ হওয়ার জন্য তাদেরকে কিছু সাজেশন দিবেন মাঝে মাঝে, উল্টোপাল্টা না, ভালো সাজেশন দিবেন যে এই জিনিসটা তো আপনি করছেন, তো এই জিনিসটার সাথে এই একটা সেকশন অ্যাড করলে মনে হয় ভালো হইতো, দিয়ে 2-3টে লিঙ্ক ধরাই দেবেন, দেখেন যে এই ওয়েবসাইটে এরকম করা আছে, দেখেন, খুশি হবে। ঠিক আছে? এবারে এগুলো এই সিস্টেমটা সব থেকে বেশি ব্যবহার করে গ্রাফিক ডিজাইনাররা, আপনাদের কাছে এগুলো বেশি করে। যেমন একজন চাইছে একটা ইউআই ইউএক্স ডিজাইন বা একটা ব্যানার ডিজাইন, তাকে বড় একটা প্রজেক্ট ইউআই ইউএক্স ডিজাইন করে নিচে লিখে দিয়েছে, মানে একটা মানে ভিজিটিং কার্ডের ডিজাইন দিয়ে দিয়েছে, বলে দিচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার প্রজেক্ট, আর নিচে যে ভিজিটিং কার্ড এটা হচ্ছে আপনার গিফট, যদি এটা পছন্দ হয় তাহলে আমাকে নক দিয়ে আমি আপনাকে এডিট করে দেবো। তার মানে কি, দ্বিতীয়বার আমার নক করো হয় এরকম। ঠিক আছে? এবং বায়ার খুশি হয় বিষয়টা। সেইগুলো মাথায় রাখবেন, সবসময় মনে রাখবেন যে অপর পাশে যে লোকটা বসে আছে সে কোনো কম্পিউটার না, সে একজন হিউম্যান বডি। তাকে খুশি করা আমার দায়িত্ব। ঠিক আছে? তাকে যদি খুশি করতে পারি তাহলে মনে করবেন আমার আর কোনো ভয় নেই। আমিও যেমন চাই একটা কাজ, তারাও চায় একজন ভালো ডিজাইনার বা ভালো ডেভেলপার। ডলার কি দেখাচ্ছে? এটা হচ্ছে রেটিং, পেমেন্টের রেটিং দেখাচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে ফ্ল্যাগ করে রয়েছে। এটাতে কি বোঝায় যে এত টাকা আগে অ্যাডভান্স করা লাগবে না? না না না, এগুলো কিছুই না, তার ইনকামের একটা রেশিও দেখাচ্ছে, এই লোকটা ইনকামের একটা রেশিও দেখাচ্ছে। তাই সো ফ্রিল্যান্সার নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ফ্রিল্যান্সারটা হচ্ছে সব থেকে সহজ মার্কেট প্লেস ফ্রিল্যান্সারের জন্য। ও ভালো জিনিস প্রশ্ন করেছেন। বিটটা হচ্ছে প্রথমত আপনি 8টা বিট করতে পারবেন, 8টা। এই যে দেখেন, এই যে বিট 8টা করতে পারবেন প্রত্যেক মাসে না। ওরা আবার আপনার কাজের মানে রেশিও অনুযায়ী 2 দিন 3 দিন পর পর এটা আবার রিনিউ করে দেয়। আজকে করলেন 4টা, কালকে করলেন 4টা, শেষ। 3-4 দিন অপেক্ষা করবেন, দেখবেন আবার 2-3টে চলে আসছে, আবার এখানে দেখবেন আরো 2-3টে চলে আসছে, এইভাবে করে করা যায় না। এটা বাড়াইতে পারবেন, এটা বাড়াইতে পারবেন কখন, যখন 8টা কমপ্লিট হয়ে যাবে, এরপর 9 নম্বরটা করতে যাবেন, তখন ওরকম প্রায় $1-1.5 মতো আপনার খরচ যাবে প্রতি বিটে। 8টা বিট আপনি কি মনে করছেন? 8টা বিটের ভিতরে যদি আপনি 2টা কাজ পান, 2টা কাজকে 3 দিনে পারবেন? 3 দিনের পরে তো আপনার আবার বিট দিয়ে দিচ্ছে, আপনাকে সুযোগ দিয়ে দিচ্ছে।
ও মানে বিট আসতেছে, আমি খরচ করতে থাকলে আবার আসতেছে, হ্যাঁ আপনি খরচ করতেছেন 2-3 দিন পর পর দেখবেন আবার তারা ফেরত দিচ্ছে, আবার তারা ফেরত দিচ্ছে, সমস্যা নেই। বিট তো মনে করেন একটা কাজের জন্য অনেক মনে করেন এখানে দেখলাম যে 42 জন বিট করছে, তো সেক্ষেত্রে দেখুন কিরকম 4-5টা বিট করার পরে তো অনেকে পায় অনেকে তো পায় না, হ্যাঁ তো সেক্ষেত্রে ওই একটু ওয়েট করবেন, 2-4 দিন ওয়েট করবেন, দেখবেন আবার আপনাকে বিট করার সুযোগ দিচ্ছে তারা, আবার দেবে। আচ্ছা এখানে আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারের একটা ডিফারেন্স আছে। আপওয়ার্কে দেয় হচ্ছে কানেক্ট, আর ফ্রিল্যান্সারে দেয় হচ্ছে বিড, ঠিক আছে? আপওয়ার্কে দেখা যায় আপনাকে কানেক্ট দিয়েছে 20টা কানেক্ট, একটা বিড করতে তারা 5টা-7টা কানেক্ট নিয়ে নেয়। আর প্রত্যেকটা মার্কেট প্লেসে আলাদা আলাদা করে দুইটা করে নিচ্ছে স্যার এখন, একটা দুইটা না, ওরা বলে দেয় এটা প্রজেক্টে নিষেধ হয়ে যাবে। প্রজেক্টের সবকিছুর উপর ডিপেন্ড করে। একটা প্রজেক্টে 20টা কানেক্ট লাগতে পারে, আর বেশিও লাগতে পারে, প্রজেক্টের বাজেটের উপর বাজেটের উপরে ডিপেন্ড করে। প্রত্যেকটা মার্কেট প্লেসে আর রেশে ফ্রিল্যান্সারের হচ্ছে বিড, লিগ্যাল বিড, যেটা $500 হতে পারে, $10 হতে পারে। সহজ বলেন বলছি যে প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট লাগবে। তাহলে তো অবাক প্রশ্ন করলেন। কি বলেন আপনি? ফ্রিল্যান্সার নিয়ে কি এতটুকু বললে হবে? বুঝতে পারছেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা? এদিকে 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 ফ্রিল্যান্সার মার্কেট প্লেস বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে মার্কেট নিয়ে? এই মার্কেটে প্রথম ফোকাস দেন, তাহলে মানে সহজ হবে, অনেক মানে আত্মবিশ্বাস তৈরি হবে ফ্রিল্যান্সারে ঢুকলে, লেখার একটা আত্মবিশ্বাস তৈরি হবে। কন্টেস্ট যখন করে দেখবেন যে না আপনি স্টার গুলো পাচ্ছেন, আপনার কন্টেস্টে আপনি জিততে পারতেছেন। স্পেসিফিক যে এটা করলে সমস্যা হতে পারে, সমস্যা ওরকম কিছু না, সমস্যা একটাই, সেটা হচ্ছে যদি আপনি কি বলা হয় প্রজেক্টের জন্য বিড করছেন, সেই প্রজেক্টও দিচ্ছে আপনি করতে পারেন নাই, ঠিক আছে, তখন হলো প্রবলেম হবে। মানে ওই টাইমের মধ্যে না করতে পারবে। হ্যাঁ ওই টাইমের ভিতরে করতে পারেন নাই, তারপরে হতে পারে দেখা যাচ্ছে যে করতেই পারেন না, টোটাল কিছুই করতে পারেন নাই, ঠিক আছে, তখন ঝামেলা হয়। তখন বায়ার অনেক সময় একে তো এরকম যদি চলতেই থাকে 2-3টা প্রজেক্ট যখন হয়ে যাবে তখন আপনাকে ব্যান করে দেবে। কয়েকটা প্রজেক্ট এরকম আছে, 2টা বা 3টা এরকম, যদি পরপর হয় তাহলে ব্যান করে দেবে। আর যদি কোনো কারণবশত হয় সেটা তো আপনি ফিরে আনতে পারবেন, তাদেরকে দিয়ে নোটিশ দিয়ে বা কিছু করে। এটা হচ্ছে মেইন প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। ফ্রিল্যান্সারের রুলস গুলো অনেক সহজ এবং এটা মানে অনেক ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, কারণ ভয় অনেক কম। ফাইবারে যেমন মনে চাইলে একজনকে ব্যান করে দেয়, মনে চাইলে একজনকে উড়াই দেয়, এই ভয় নাই। হয় এরকম হয়, বুঝতেও পারবেন না, এমন কোনো ভুলটা করে ফেলছেন, 19-20 করে ফেলছেন, ফাইবার থেকে দুইটা জায়গায় প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে একটা হচ্ছে আইডি ভেরিফিকেশন আর একটা হচ্ছে পেমেন্ট মেথড। হ্যাঁ স্যার আমিও সেটা বলছিলাম। এখন যদি এই দুটো হচ্ছে আইডি ভেরিফিকেশনটা হচ্ছে, আইডি ভেরিফিকেশনটা কিছুই না, এটা হচ্ছে ওই ওরা কলে আসবে, একটা জুম কলে আসবে, বা এখানে ওদের একটা লিঙ্ক দিয়ে দেবো, বলবে যে এই লিঙ্কে আসো, লিঙ্কে একটা ক্যামেরা সিস্টেম থাকবে, আপনি ভালো একটা মাইক্রোফোন নিয়ে ক্যামেরা নিয়ে বসবেন, হাইয়েস্ট 4 থেকে 5টা প্রশ্ন করবে, জিজ্ঞেস করতে পারে তোমার নাম কি, সিম্পল প্রশ্ন, এমন না যে একটা অঙ্ক দিলে অঙ্ক করে দাও আমাকে, এরকম না, তোমার নামটা কি, এবার জিজ্ঞেস করতে পারে তুমি কেন ফ্রিল্যান্সিং করতেছো, এটা নিয়ে আপনার একটু ইউটিউবে ঘাটেন, কিছু কমন প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন জীবনও করে না ওরা। আপওয়ার্কে স্যার আইছিল তো আমার বাইরে দেখতে বলছিল, বাইরে বাহির আছে না রে? না মানে আমি যে ফেস পিছনে দেওয়া ছিল বলছে সামনে আমার পিছনে ফেস ওই ফাজলামি করে অনেক সময়, অনেক মানে রসিক মানুষ থাকে না, অনেক ফাজলামি করে, ঠিক আছে, তো এই জন্য এটা দেখাচ্ছি কিছু বিষয় না। একজন ই করছে মানে সেখানে কয়েকজন দেখতেছি, একজনকে এরকম ভেরিফিকেশনের জন্য আসছে, এখন বলতেছে তোমার ক্যামেরা নিচে ঘোরাও, আচ্ছা নিচে ঘুরেছে লুঙ্গি পরা, পরে সে জিজ্ঞেস করছে তুমি এই অবস্থা কেন, ঠিক আছে, মানে আমি ফ্রিল্যান্সার, আমার তো শার্ট পরার কথা না, আমি তো গেঞ্জি পরে এখানে কাজ করি, আপনি আসছেন বলে আপনার সম্মানিত শার্ট পরছি, ঠিক আছে, খুশি হয়েছে, খুশি তো ঠিক আছে, রাইট। স্যার এখন পেমেন্ট মেথডটা স্যার আমাদের তো আর ওই কার্ডটা পেমেন্ট মেথড কিছুই না, পেমেন্ট মেথডের জন্য একটা মেইল পাঠাবে, ওরা বলে দেবে তুমি এই কাগজ আমাকে দাও। ওই যে স্যার সেই কাগজগুলো এখন কি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে লাগবে ওটা কি কি লাগবে? ব্যাংকের অ্যাকাউন্ট, পেমেন্ট মেথডটা বাঁচাতে বাদ দেন।
পেমেন্ট মেথডটা মাথার থেকে ঝেড়ে ফেলেন, কারণ পেমেন্ট মেথডটা আপনাকে অত সময় পর্যন্ত যাবে না যত সময় পর্যন্ত আপনি এখানে পেমেন্টটা উইথড্র করতে না যাবেন। আমি এটা জানতাম না, এটা হচ্ছে হয়তো ওই একটা কাজ করে ওই একটা কাজের টাকা এসে পাঠায় দেয় এরকম কিছু। না হ্যাঁ মানে একটা কাজ শেষ হলে সেই একটা কাজের টাকা না না, ওই কাজের টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, এখানে জমা হবে। এইখানে জমা হবে। হ্যাঁ। যদি সেই এটা অনেকটা গেম খেলার মতো, গেমে যেরকম উপরে কয়েন জমা হয় না, হ্যাঁ। এখানে কয়েন গুলো জমা হবে, সে টাকাটা আপনি নিয়ে আসতে ওই তো পারবেন। আপনার ওইটা রয়েছে ওটা দেখেন। এটা কি সংস্থাটি সব মার্কেট প্লেসে একই যায়, সব মার্কেট প্লেসে। ফ্রিল্যান্সারের একটা সুযোগ আছে যে শুরুতে যদি পেমেন্ট মেথডটা ভেরিফাই করা যায় 100 বিট পাওয়া যায়। 100 বিট পাওয়া যায় 100 বিট পাওয়া যায়। ফ্রিল্যান্সার। আচ্ছা আচ্ছা। আপনাকে ওইখানে যদি ওই কার্ডটা ক্লিক করে যদি ই করে দেয় ওখান থেকে শুরুতে খুব সামান্য পরিমাণ টাকা কেটে ওটা আবার শুরু ওটা হচ্ছে আপনার কার্ড বা ই করার জন্য, ওই যে ওদের কিছু ইন্টারনাল কিছু চার্জ আছে, চার্জের কারণে ওটা নেয়, ওটা দিয়ে দেয় পরে। এই শুরুতে যদি এটা করে তাহলে এখানে 8টা দেয় তো তখন 100 100 দিয়ে তো আরো ভালো, তাহলে তো পেমেন্ট মেথড অ্যাড করে নিয়ে সমস্যা কোথায়? লগইন করতে পারেন না, হ্যাঁ লগইন করতে পারেন না। লগ ইন ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস সম্পর্কে বলা হয় যে এখানে মাল্টিপল ডিভাইস নিয়ে লগ ইন করতে পারবেন, কিন্তু এটা করবেন না কখনো, এটা করাটা ঠিক না। ও লগ ইন করার ক্ষেত্রে ফ্রিল্যান্সারের কোনো বাধা ধরার নিয়ম নেই। এদিকে আচ্ছা, আদান দিচ্ছে, পজ করি। তোমার সব থেকে পপুলার হচ্ছে ফাইবারে চলে। ফাইবারে অ্যাকাউন্ট করবেন ফার্স্ট অফ অল, নরমাল যেভাবে বলছি অ্যাকাউন্ট ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট করবেন, কিছুই না। অ্যাকাউন্ট করার পরে এখান থেকে যান প্রোফাইলে। আচ্ছা, এখান থেকে আপনার ছবিটা দিবেন। ছবিটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস ফলো করাটা উচিত। ছবিটার ভিতরে যেন আপনার চেহারাটা বোঝা যায়, 1 নম্বর। 2 নম্বর যেন এটা কোনো ব্র্যান্ডিং যেন না হয়, খেয়াল করবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে 5-6 জন মিলে ছবি তুলে দিয়ে দেন, সাইড দিলেন, কে আপনি ফ্রিল্যান্সার সেই বুঝে পাচ্ছে না, এটা করা যাবে না। ঠিক আছে, আর যেন ব্র্যান্ডিং না হয়, অনেকে আপনার অফিসের লোগোটা পিছনে বাসতেছে, এরকম না হয়, এটা ওরা মানে খারাপ দৃষ্টিতে দেখে। আমি যে ফটোটা দিচ্ছি ফটোটাও সুন্দর হয়নি, ফটোটা একটু আই ক্যাচিং, দেখতে একটু ভালো লাগবে। ঠিক আছে, মানুষের যেন ভয় না পায়, বেশি স্মার্টও না হয়ে যায় আর একেবারে বাজে মার্কাও না হয়। ক্লিয়ার? সমস্যা নেই। এদিকে দেখবেন, আমি এখান থেকে আরেকটা ওপেন করি। এই যেটা হচ্ছে আমাদের এক স্টুডেন্টের, দেখেন ছবিগুলো তারা কিভাবে দিচ্ছে, চেহারাটাকে ফোকাস করছে, অনেক কিছু আছে এখানে, পিছনে থাকতে পারে অনেক কিছু, সমস্যা নেই। এটা তো টিকটক ছবিও দিছে। হ্যাঁ, অনেকে ছবি দেয় না। আচ্ছা, এরা ছবি দেয় না কারণ হচ্ছে এরা অলরেডি পপুলার, এরা ছবি দিক বা না দিক কোনো আসা যায় না। কিন্তু নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে ছবিটা দেওয়াটাই ভালো, না হলে আপনি কাজ দিবেন না আপনাকে। ওকে, এরপর হচ্ছে আমার মূল কাজ যেটা, সেটা হচ্ছে গিগ তৈরি করা। গিগ তৈরি করার আগে যেটা করবেন, সাপোজ এখান থেকে আমি একটা গিগ খুলি, আমার প্রিভিউ ইমেজ লাগে, প্রিভিউ ইমেজ বা প্রিভিউ একটা ভিডিও লাগে, যেটা দেখে মানুষ বুঝবে যে আপনি কি সার্ভিস দিতে চান। এরপরে কিছু কন্টেন্ট লাগবে আপনার গিগ সম্পর্কে, কিছু কন্টেন্ট। এরপরে লাগবে কি, নিজের সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখে রাখবেন। এই যে এখানে এডিটে ক্লিক করলে এখানে কিছু লিখতে পারবেন নিজের সম্পর্কে, জাস্ট আর কিছু না। এখানে স্কিল দিয়ে রাখবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন, এমন কোন ল্যাঙ্গুয়েজ দিবেন না যেটা আসলে পারেন না। যেমন হিন্দি পারেন, সিরিয়াসলি আপনাকে হিন্দি সুন্দর করে তো ভাষা পারা বলে না, ভাষা পারা মানে হচ্ছে বলতে পারা, পড়তে পারা, বুঝতে পারা, এটা হচ্ছে ভাষা পারা। বলতে বুঝতে পারি কিন্তু লেখাটা মোটামুটি লিখতে না পারলে কি আর বলা যাবে যে অশিক্ষিত কাজে পড়া যাবে। কথা বলতে পারে না তার লিখতে পারে পড়তে পারে সাথে তো অশিক্ষিত। ঠিক আছে, এখানে দেখেন, আমি খেয়াল করেন, এই যে আমি এখানে 3টে ল্যাঙ্গুয়েজ দিছি না, উর্দু দিছি আর ইংরেজি দিছি, কারণ আমি 2টো ভাষা পারি। আমাকে এক ভাইয়ের নক দিয়েছিল, সে সব কিছু লিখছে উর্দুতে। এখন আমি তো পারি, এই জন্য আমি বুঝতেছি। আপনি হিন্দি দিয়ে দিলেন, সব দূরে হিন্দিতে, তখন তো আপনি ভয়তে অবস্থা
কিছু কিছু ভাই তার মানে স্যার কাজ করতে পারে। স্যার আপনি বাংলা হ্যাঁ আপনি বাংলা আচ্ছা, বাংলাটা পারা না পারাটা অত ডিপেন্ড করে না, ল্যাঙ্গুয়েজটা নিয়ে ঠিক আছে? কারণ কি এটা বাংলা এখানে অ্যাড করে দেওয়াটা বোকামি। কেন বোকামি? কারণ যেহেতু আমার এখানে লেখা থাকে যে কোন দেশের মানুষ আমি, এই যে বাংলাদেশের মানুষ আমি, সো বাংলা তো এমনি পারি আমি, সেটা লেখা তো বোকামি। এমনি বাংলা ল্যাঙ্গুয়েজটা ওই অপশনে রাখেনি স্যার, নেই, জানি না, দেখি নাই। ল্যাঙ্গুয়েজটা রাখেনি। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি এখানে উর্দু দিছি একটু অন্য কারণ অন্যদিক বিবেচনা করে, বাট এখানে দিতে হবে, দেওয়া উচিত হলো মানে ইন্টারন্যাশনাল ভাষা যেগুলো সেগুলো, শুধু ইংলিশ না। মানে আমাদের জন্য ইন্টারন্যাশনাল ভাষা কি কি বলেন তো? ইংলিশ ইংলিশ, স্প্যানিশ, পর্তুগিজ, তারপরে প্রথম আছে ইংলিশ, সেকেন্ড হচ্ছে অ্যারাবিক, সেকেন্ড লেভেল আছে অ্যারাবিক, তারপর আছে চাইনিজ, তারপর আছে স্প্যানিশ ভাষা, ঠিক আছে? এই ধরনের কিছু ভাষা আছে যেগুলো দেখবেন, যেমন কোনো প্রোডাক্ট কিনবেন, যখন আপনি কোনো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট কিনবেন, যেমন একটা মাদারবোর্ড কিনলেন, সেখানে আপনাকে ডকুমেন্টেশন দেওয়া থাকে না? দেখবেন ডকুমেন্টেশন কয়েকটা ভাষায় দেওয়া থাকে, বুঝে নেবেন যে এগুলোই হলো আন্তর্জাতিক ভাষা, ঠিক আছে? ইংলিশটা সবার আগে, বাকিগুলো সিরিয়াল ওয়াইজ। কিন্তু যে দেশে প্রোডাক্ট আছে সাধারণত ওই দেশেই থাকে, আমদানি থাকে। যেমন আসুসের প্রোডাক্ট যখন কিনবেন, দেখবেন এখানে আরবিতে লেখা আছে, পর্তুগিজে লেখা আছে, ইংলিশে লেখা আছে, উর্দুতেও লেখা আছে। কোন দেশের? চাইনিজ। সো এটা আপনারা আপাতত ইংলিশটা দিয়ে রাখবেন, আর বলে রাখবেন ফ্লুয়েন্ট। সততার সাথে মিথ্যা বলতে হয় মাঝে মাঝে, বললাম না? ঠিক আছে, যদিও কেউ আপনার সাথে কথা বলবে না, ভয় নাই, এই জন্য ফ্লুয়েন্ট করে রেখে দেবেন। সবাই আইটিএস করে যাবে। আচ্ছা, এরপর হলো আমরা গিগ খুলবো না? গিগ খোলার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আগে হলো এই ফাইবার নিয়ে গবেষণা করতে হয়, দেন গিগ খুলতে হয়। কি গবেষণা করবেন? কি গবেষণা করবেন? এখান থেকে বাইং এ যান। বাইং মানে হচ্ছে কেনা, সেলিং মানে হচ্ছে বেচা, তো বুঝতে পারেন। প্রথমে দেখবেন যে আপনি কোন টপিকের উপরে গিগ খুলতে চান। এট ফার্স্ট হচ্ছে 3টা গিগ খুলতে হয়, এটা হলো ভালো, একসঙ্গে 3টা গিগ খোলাটা ভালো। তবে এক একটা করে দিয়ে খুলবেন, ফার্স্টে একটা খোলেন পরিপূর্ণ গবেষণা করে, দেন আরেকটা খোলেন, দেন আরেকটা খোলেন। গিগ খোলার একটা কমন নিয়ম আছে, সেটা হচ্ছে গিগ নিয়ে আপনি প্রচুর পরিমাণে গবেষণা করবেন। গবেষণা করার পরে যখন খুলতে বসবেন, হাইয়েস্ট যেন 5 মিনিট লাগে, তার বেশি যেন না লাগে। তাহলে আপনার গিগটা এসইও থেকে কিন্তু মেলা নিচে চলে আসবে, র্যাঙ্কিং পাবেন না। হাইয়েস্ট 5 মিনিট, সবচেয়ে ভালো হয় 1-2 মিনিটের মধ্যে করে ফেলতে পারলে। আগে থেকে সব কমপ্লিট করে আগে থেকে সব কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? এখন কন্টেন্ট গুলো গোছাবেন কিভাবে, আইডিয়া গুলো জেনারেট করবেন কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। আইডিয়া জেনারেট করার জন্য ধরেন প্রথম আমরা যে গিগটা খুলবো সেটা হচ্ছে ধরেন PHP to HTML একটা গিগ খুলবো। গিগ মানে তো বোঝেন যে আমাদের প্রোডাক্ট। সো PHP to HTML গিগ খুলবো, এখানে লিখে সার্চ দেন, সার্চ দিলাম, এই যে রেজাল্ট আসলো। এইগুলোকে ওপেন করবেন, প্রথম পেজ থেকে ধরেন প্রত্যেকটাই ওপেন করেন। 40টার মধ্যে গিগ আছে এখানে, সবগুলোকে ওপেন করবেন। প্রথম এই 3 সিরিয়ালটা দেখবেন, 2-3টা সিরিয়াল দেখবেন। যদি দেখেন যে এখানে ম্যাক্সিমাম গিগ কোনো কাজ বাজ নেই, 1-2টা গিগের কাজ আছে, তার মানে বুঝে নেবেন যে এই কিওয়ার্ডে কাজ পাওয়া যায় না। ঠিক আছে, যে এই কিওয়ার্ডে কাজ পাওয়া যায় না। আপনি আজগবি একটা কিওয়ার্ড দিয়ে গিগ খুলতে পারেন, সমস্যা নেই। বাট একজন বায়ার এসে যখন কাজ দিবে, তখন তো সে এখানে সার্চ দেবে যে এই নামে যে গিগ আছে কিনা। বায়ার সাধারণত কি সার্চ দেয় এটা বোঝানোর জন্য এই কাজটা করতে হয়। তো PHP to HTML করার পরে যখন দেখো কাজ আছে, তার মানে এই নামে বায়ার সার্চ দেয়, এই নামে কাজ পাওয়া যায়। বুঝতে পারছি? তো আশা করি পাবেন PHP to HTML প্রচুর কাজ। যদি এটা করেন, দেখেন এটার ভিতরে কাজ কিন্তু আছে অলরেডি, 3টা অর্ডার রানিং, 5টা অর্ডার রানিং। এইটাতে বেশি আছে। এটা করেন 2টা অর্ডার, 3টা অর্ডার। তার মানে এখানে কাজ না পাওয়ার কোনো ভয় নেই, কাজ এখানে পাওয়া যাবে, তাই তো? এবার একটা নোটপ্যাড নেন। তো আপনার গিগের কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, আমি লিখে দিই এখানে। কিওয়ার্ড হচ্ছে PHP to HTML, দুই জিনিস, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে হেডিং।
এটা মাথায় রাখবেন, দুই জিনিস। আচ্ছা, এবারে আমরা হেডিং খুঁজবো। হেডিং এর জন্য জাস্ট আইডিয়া নেব, খোঁজা বলেন, এটা আইডিয়া নিব। এখানে দেখেন টাইটেল, এই টাইটেলটা আমরা যখন ঢুকবো, খেয়াল করেন এই ব্যক্তি যখন এই ওয়েবসাইট এই গিগটা খুলছিল সে কি কিওয়ার্ড দিছিল। কিওয়ার্ড দিছিল হচ্ছে এটা, এই দেখেন কনভার্টটা এমনি চলে আসে, এটা দেওয়া লাগে না, এমনি চলে আসে। PHP to responsive HTML in 24 hours, এটা ছিল তার কিওয়ার্ড। যেমন আমরা চুজ করে রাখছি না PHP to HTML, এটা ছিল তার কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো নিয়ে একটু রিসার্চ করেন যে মানুষ কোন কিওয়ার্ড গুলো দিচ্ছে, কারণ এদের যে মেকানিজম, এই মেকানিজমটা কি করে বোঝে যে আপনার গিগটা এই এর আন্ডারে, বোঝে হচ্ছে এই লাইনটার মাধ্যমে, ওই উপরের ওই লাইনটার মাধ্যমে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার? এটা একটু করবেন কষ্ট করে। সেই ধরেন আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করি, দিলাম একটা, এরপরে এখানে আসি, কনভার্টটা এমনি থাকে PHP to HTML বুটস্ট্র্যাপ রেসপন্সিভ, তার মানে বুটস্ট্র্যাপ কিওয়ার্ডটা সে অ্যাড করে দিয়েছে। পেস্ট করি, কয়টা কাজ, 5টা কাজ আছে তার। এখানে আসি, কি লিখছে PHP to বুটস্ট্র্যাপ, এতটুকু। সো আমরা ধরেন 3টাই নিলাম, এরকম করে 8-10টা যখন নেবেন তখন আপনার নিজের ভিতরে আইডিয়া চলে আসবে, তাহলে আমিও এরকম দেব। প্রথমে PHP, দেখেন সবার প্রথমে লেখা আছে PHP 2, ঠিক আছে, তার মানে সবাই PHP 2 কথাটা রাখছে, তার মানে আমার ওটা রাখা উচিত। এরপরে অনেকে রাখছে HTML, অনেকে রাখছে বুটস্ট্র্যাপ, অনেকে রেসপন্সিভ HTML কথাটা রাখছে। এখানে সার্চ দেওয়ার সময় প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে সার্চ দেয়, একটা মানে ব্যাকএন্ডে একটা মেকানিজম কাজ করে, বললে বুঝবেন না, জাস্ট এতটুকু মনে রাখেন। তো প্রথম যেহেতু PHP 2 পাইছে সব জায়গায়, তার মানে এই কটা গিগকে তারা সিরিয়ালাইজড করে দিয়েছে সুন্দরভাবে। ক্লিয়ার? ধরেন আমরা গবেষণা করে পাইলাম, ধরেন এই কিওয়ার্ডটা, সেকেন্ড কিওয়ার্ডটা আমরা রাখবো, এটাই বেটার মনে হচ্ছে না? এটাই বেটার। এরপরে হেডিং, হেডিং এর ক্ষেত্রে হেডিং হচ্ছে এটা, দেখেন সে কি করেছে, কিওয়ার্ড দিয়েছে এটা আর হেডিং দিয়েছে এটা, ডিফারেন্স না হেডিংটা? সো আমরা এই ধরনের একটা হেডিং নিব, এই যে আই উইল ডু, আই উইল, এই কথাটুকু এমনি চলে আসে। তো ধরেন আমি এরকম একটা লেখা লিখলাম, আমি খুব একটা গবেষণা করতে যাচ্ছি না, কারণ আপনারা বুঝে ফেলছেন কিভাবে করতে হবে। 10-15টা থেকে এরকম হেডিং গুলো কপি করে করে দেখবেন কোনটা আপনার কাছে পছন্দ হয়। আমি ফিগমা পারি না, আমি শুধু PHP to HTML পারি, PHP to বুটস্ট্র্যাপ পারি। আচ্ছা, নিজের মতো করে লিখি। ফিগমা হচ্ছে PHP এর মতো একটা জিনিস। না না, এটা নিয়ে একটু কাজ করেন আপনারা, কারণ ফটোশপ থেকে কনভার্ট করতে শিখছেন, ঠিক আছে? তো বাকি যেগুলো আছে এখানে দেখেন, ফিগমা, তারপরে XD, তারপরে এই যে স্ট্রেপ মানে স্কিটস, এটা আমি পারি না, এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন। এই ফিগমার জন্য কি আমাদের অ্যাডোবি ফটোশপের মতো কোনো না, এটা অনলাইন মাধ্যমে, আমি গত ক্লাসে। আচ্ছা, এই যে এখান থেকে আমি দিলাম, এই পর্যন্ত আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। ক্লিয়ার? এটা আমি দিব। এরপরে লাগবে কি আমার, আর আরো কিছু কন্টেন্ট লাগবে। এই যে এখানে যেমন আমার কিছু কন্টেন্ট লাগবে, আমি এগুলোকে কপি করি। স্যার ওই একটা ব্যাপার বললেন না যে এগুলো সব রেডি করে রাখতে হবে, তারপর ব্রাউজার করে দিতে হবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, এই যে আমি রেডি করতেছি, না এটা কি কেন, এটা কি জন্য এরকম বানায়? এসইওর জন্য, এটা এসইও করার জন্য, আর কিছু না। বললাম না, যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তখনই এর যে এসইও করার যে মেকানিজমটা, এদের যে অ্যালগরিদমটা, সে আপনার দিকে তাকায় থাকবে, সে অ্যাকাউন্ট করতেছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি অ্যাকাউন্ট করে তার হাতে তুলে দেবেন, তত তাড়াতাড়ি সেটাকে আপনাকে র্যাঙ্কিং উঠাই দেবে। আচ্ছা, আর যদি এখানে বসে থাকেন অনেক লেট করেন, তাহলে আস্তে 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 অনেক পিছনে চলে যাবে।
কিছু জিনিসটা হলো সব কমন, যেমন এখানে যে বেসিক বা স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ, এটা করে দিতে পারেন। তারপরও আমি দেখাচ্ছি কি করবেন। এখানে সবকিছু রিসার্চ করবেন, কোনো কিছু মন মতো দিবেন না, সব রিসার্চ করবেন। এখানে মানুষে কি লেখে এটা রিসার্চ করবেন, কত ডলার তারা চায় সাধারণত এটা রিসার্চ করবেন। সবকিছু রিসার্চ করার পরে দেন কাজ আরম্ভ করবেন। এখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি, এটা চাইলে অ্যাড করতে পারেন, এটা অপশনাল, নাও করতে পারেন। এখানে কিছু ট্যাগ দেওয়া আছে, বুটস্ট্র্যাপ, HTML, PHP টু বুটস্ট্র্যাপ হিসেবে দিয়েছি, এটা আমি পরে দেখাচ্ছি। স্যার একটা দিয়ে কিন্তু এরকম ভাবে কম্পাউন্ড থাকে। হ্যাঁ সেটাই দেখাবো। রিসার্চটা তো করতে পারবেন নিজেরা। হ্যাঁ, আমি এখান থেকে এই ফটোটা নিয়ে আসি, এই ফটো তার তো স্যার কিছু তৈরি করবেন নিজেরা। ফটো তৈরি করার পরে এই ফটোর ওনার বা অথর হিসেবে মানে দেওয়ার সিস্টেম আছে নাকি? ফটো তৈরি করার পরে বুঝিনি আপনার কথা। মানে এই ফটোটা তৈরি করার পরে আমি যে এই অ্যাকাউন্ট থেকে এই ফটোটা আপলোড করতেছি, এর অথর সেট করে না দিতে হয় না পেজ থেকে? কিছু করতে হয় না। আচ্ছা, আমি একটু স্লোলি করি, কারণ আমি করার সঙ্গে সঙ্গে আমার ডিলিট দিয়ে দেবো। যদি এটা আমার ফাইবারের উপর একটা রিস্ক, তারপরেও করি, শেখা দরকার আছে। আচ্ছা, আমার কাছে মোটামুটি সবকিছু ক্লিয়ার। এখানে একটু গুগলে সার্চ দিয়ে নেবেন যে ফাইবার গিগ, ইমেজ সাইজ বা প্রিভিউ ইমেজ সাইজ দিয়ে দেখবেন যে রেশিওটা কত দেওয়া থাকে, এই যে বলে দিয়েছেন, ঠিক আছে। 550 পিক্সেল উইথ অ্যান্ড 370 পিক্সেল হাইট পেয়ে গেছেন। এই অনুযায়ী একটা ইমেজ করে নেবেন নিজেরা। আচ্ছা, এরপরে আমরা শুরু করি। এই ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করতে পারেন। আবার গিগসে যখন যাবেন, এই যে এখানে আছে ক্রিয়েট এ নিউ গিগ, যেখান থেকে শুরু করতে পারেন, ক্লিক করেন। আচ্ছা, এখানে কি দেবেন, তারা বলছে গিগ টাইটেল, বাট মজার কথা হলো এখানে টাইটেল না দিয়ে এখানে দেবেন হচ্ছে কিওয়ার্ডটা। এই জিনিসটা মানুষ ভুল করে ফেলে। টাইটেলের জায়গা দেবেন কি কিওয়ার্ড, আর কিওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে মাঝখানে হাইফেন গুলো তুলে দেবেন। কপি করেন, পেস্ট করেন, ক্লিয়ার? আচ্ছা, এগুলা লাভ চিহ্ন তাই? না না, এটা বলিনি। দেখান আচ্ছা, এরপরে ক্যাটাগরি। ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ক্যাটাগরির নাম কি? প্রোগ্রামিং এন্ড টেক, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, কনভার্ট না, ওয়েব পরবর্তীতে আছে স্যার। দরকার নেই, আমরা করব ওয়েব প্রোগ্রামিং। আপনি এটা যদি করলে দেখবেন, এখানে যদি যান একদম নিচে আসেন, প্রোগ্রামিং এন্ড টেক ক্লিক করেন। আচ্ছা, এই সব দেখেছি স্যার। এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে প্রোগ্রামিং এর ভিতরে। কোনটা? ওয়েব প্রোগ্রামিং, এখানে ক্লিক করেন। আছে I write HTML, JavaScript, হাবিজাবি, অর্থাৎ আমাদের যে কাজ, সেই কাজগুলো পাওয়া যাচ্ছে না এখানে, মানে আমাদের এটাও এটা। ওকে, এরপরে সার্ভিস টাইপ কি? এইটাই স্যার। কি এখানে কি? এইটাই স্যার আমি বুঝতে পারি, এটা কি কনভার্টেড পিএইচডি হবে নাকি? না না, সার্ভিসের টাইপ, সার্ভিস টাইপ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হওয়ার কথা। এই কনভার্ট পিএইচপি এটাও দিতে পারেন, কনভার্ট পিএইচপিটাও দিতে পারেন। দিলে একটা প্রবলেম আছে স্যার, মানে আমরা যে কয়টা পেজ কয়টা রিভিশন এইগুলো দিব না, ওটা অপশন থাকছে না, কিন্তু ওইগুলো দিলে অপশনটা থাকছে। এখানে সাধারণত দেওয়া, মানে সাধারণত দিতে হয় হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। কারণ কি? কারণ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে এগুলো তো পেয়ে যাচ্ছেন, আপনি দেখা যাচ্ছে শুধু কনভার্সন করবেন, আরো কাজ আছে না আপনার গিগের ভিতরে, অ্যাকাউন্টে আরো তো কাজ থাকতে পারে, ঠিক আছে? তো এখানে শুধু তো কনভার্সন না, একজন মনে করেন সার্চ দিল যে আই নিড এ ওয়েব ডিজাইনার, সে ওয়েব ডিজাইন লাগবে, সে কোনো কনভার্সন চায় না, তাহলেও যেন সে পায়। আচ্ছা, এরপরে এখানে আসেন আপনার মেইন কি HTML CSS।
আচ্ছা, আগে শুধুমাত্র HTML ছিল, এখন CSS অ্যাড করছে না? একটা মূল বুটস্ট্র্যাপ আছে, তার কথা না। জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে যদি আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন, রিয়েক্ট দিয়ে যদি কাজ করেন, PHP টু রিয়েক্ট, সেক্ষেত্রে এখানে হচ্ছে ট্যাগ। এই যে নিচে যে ট্যাগ ছিল না, একদম নিচে যে কোনো একটা ক্লিক করি, এই যে একদম নিচে ট্যাগ থাকে, হয়ে গেল। এই যে ট্যাগ গুলো দিয়ে দেন। আমি করে দিলাম PHP টু HTML, এই কথাটা ফার্স্টে লিখে রাখবেন, এটা ভালো, একদম প্রথমে। এরপরে করে দেন PHP টু বুটস্ট্র্যাপ, কমা, এন্টার দেন যদি না নেয়। আচ্ছা, এরপরে লেখেন HTML5 বা HTML CSS লিখলেন, এরপরে করে দেন বুটস্ট্র্যাপটা অবশ্যই রাখবেন। আরেকটা দিতে পারেন, তাই না? করে দেন CSS3, ক্লিয়ার? হ্যাঁ তো দিতে পারবেন না, কিভাবে লিখবেন? 5টা দিতে পারবেন। সেভ, কন্টিনিউ। খেয়াল করেন আমার এখানে কিন্তু ওই যে কিওয়ার্ডটা আমি দিয়েছি, সেই কিওয়ার্ডটা এই যে দেখেন PHP টু HTML বুটস্ট্র্যাপ রেসপন্সিভ আসছে, আমরা যেটা দিয়েছিলাম আসছে। টাইটেল দিলে কিন্তু সেই টাইটেলটা এখানে চলে আসছে, ঝামেলা আছে। এরপরে প্রাইসিংটা করেন, করে দিলাম আমি প্রিমিয়ামের জায়গায় লিখলাম প্রিমিয়াম, স্ট্যান্ডার্ডের জায়গায় লিখলাম স্ট্যান্ডার্ড, লিখলাম আর কি। এটা হচ্ছে আপনার এই গিগটা আবার 3 ভাগে ভাগ করলেন। বাজেটও দেখুন যে কম বেশি আসে। হ্যাঁ, মনে করেন PHP টু HTML করবেন, সে PHP টু HTML এর সব কাজ তো সমান না, কোনো কাজ আছে সিঙ্গেল পেজের, কোনোটা মাল্টি পেজের, ঠিক আছে? মাল্টিপল আছে না, সেই স্ট্যান্ডার্ড বেসিকে যায় করলাম বেসিক। সাপোজ এই যে এখানে লিখে রাখছিলাম কোনটা, এই যে এটা সিম্পলের জায়গা, সরি। আচ্ছা, এখানে আমি কি করছি, এখানে আমি কপি পেস্ট করছি না। যখন এই কাজটা করবো তখন এভাবে করলে ধরে খেয়ে যাবো। আমার কাজ হলো এটাকে সেভ দিতে হবে, যে কোনো জায়গায় সেভ দেন। ওকে, সেভ দিচ্ছেন না? এখন যদি এখান থেকে কপি করেন তখন আর ধরতে পারবে না, ফাইবার অ্যালগরিদম ধরতে পারবে না। ধরতে পারবে না মানে একদম ইমিডিয়েটলি ধরতে পারবে না, সাথে সাথে ধরতে পারবে, পরে ধরতে পারবে, একটু সময় নেবে ধরতে, ঠিক আছে? একটু সময় দেবে আপনাকে। আচ্ছা, এর বিশেষত্ব বললে বুঝবেন না, এর ভিতরগত মেকানিজম কাজ করে, পার্থক্য আছে, এটা পরে বুঝেন, এটা বাদ দেন, ধরতে পারে না এতটুকু মাথায় রাখেন। আমি এখান থেকে বললাম এই সেকশনটা নিলাম, সিম্পল PHP XD টু HTML কনভার্সন 2 থেকে 3 সেকশন। ডেলিভারি টাইম দিলাম কয়দিন? অবশ্যই একদিনের একটা প্রজেক্ট রাখবেন, একদিনের। 2-3টা সেকশন করতে কি একদিন বেশি সময় লাগে? একটা পেজের, সিম্পল পেজের এরকম কাজ আসে প্রায়। সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট করবে, সবকিছু করতে পারছে, এক জায়গায় আটকে গেছে, পারতেছে না। হয়, গত পরশুদিন আমার একটা স্টুডেন্ট এরকম কাজ দিচ্ছে, সবই করতে পারছে, আপনার তার যে যখন মোবাইল ভার্সনে যখন আসবে, মোবাইল ভার্সনে আসলে সেটা হচ্ছে ক্লিক করলে ওই যে বুটস্ট্র্যাপে যে এখানে ক্লিক করলে উপর থেকে নিচের দিকে আসে না, নিচের দিকে এসে তার এরকম নিচে চলে আসতেছে, আবার ধাক্কা দিয়ে উপরে যাচ্ছে। প্লাগ ইনের প্রবলেম, আর ধরতে পারতেছে না, সে হায়ার করছে, $15 হায়ার করছে, এরকম আসতে পারে। এখানে লিখছেন 2-3 সেকশন, তার মানে ওই সেকশনের প্রবলেম গুলো, এই ধরনের ছোট ছোট কাজ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে এটা কি নাম্বার অফ পেজ কয়টা? একটা। ডিজাইন কাস্টমাইজেশন, হ্যাঁ। তারপরে কন্টেন্ট আপলোড করবেন না, দরকার নেই, $5 কি করবো এত কিছু। অবশ্যই রেসপন্সিভ ডিজাইন, সোর্স কোড থাকবে, রিভিশন আনলিমিটেড করে দেবেন।
প্রাইস কত? প্রথমে একটা $5 দেন, কারণ 2-3 সেকশনের কাজ $5 বেশি দেওয়াটা ঠিক না। রিকমেন্ড করে $5 হ্যাঁ, ওরা ওটা রিকমেন্ড করে, আপনার গিয়ে $5 থাকা ভালো যদি পসিবল হয়। যদি পসিবল না হয় দিবেন না, কারণ আপনি ডেভেলপমেন্টে গিয়ে খুলতেছেন, সেখানে $5 কি কাজ দিবেন? পসিবল না। এরপরে এখানে বলে দিতে পারেন যে এক্সট্রা কোনো সেটা পরে আসি, পরে এগুলো করে নিই। এটা হচ্ছে মাঝখানেরটা ডেলিভারি টাইম। এখানে কি বলছি? কনভার্ট PHP exe to HTML ইউজিং বুটস্ট্র্যাপ 4 অ্যান্ড jQuery প্লাগইন $30 ফার্স্ট পেজ এবং $10 হচ্ছে ইনার পেজ। লিখলাম আমার মন মতো একটা। তার মানে প্রথম পেজ $30, পরের পেজগুলো $10 করে, আর তুমি যে কয় পেজ করো। প্রথমে একটা 700 টাকা, পরের দিন 500 টাকা। হ্যাঁ, সো ডেলিভারি টাইম দিয়ে দিলাম আমি 3 দিন সাপোজ, আর পেজ করে দিলাম আমি 3টা করে দিলাম। ঠিক আছে, 3টা করে দিলাম। 3টা করে দিয়ে আমি এখানে কাস্টমাইজ জোন দিয়ে দিলাম, আপলোডও আমি করে দেবো, সমস্যা নাই, রেসপন্সিভও থাকবে, সোর্স কোডও থাকবে। একটু হিসাব করেন, প্রথম পেজ 30, পরের পেজ 10, 40, তারপরের পেজ 10, হলো কত? 50। এখানে লিখে দাও 50। রিভিশন কি? রিভিশন আনলিমিটেড। আনলিমিটেড, যতবার খুশি করতে পারবে। যতবার খুশি করতে পারবে। এরপরেরটা দেখি। আপনাদের সবসময় মাথায় রাখবেন এই স্ট্যান্ডার্ড এই গিগটাকে ফলো মানে হাইলাইট করার, এটা যেন মানুষের কি নেই, এটা খেয়াল রাখবেন। এরপরে আছে আমার বড় যে প্যাকেজটা, সেটা কপি করি, পেস্ট করি। ডেলিভারি টাইম দিয়ে দিলাম আমি কয়দিন? 5 দিন দিয়ে দিলাম সাপোজ, বা 7 দিনে দিই, অসুবিধা কোথায়? স্যার এটা কি যে টাইম দিব আমরা, এটা কি পরে আর চেঞ্জ করার কোনো? হ্যাঁ, আমরা কাজ দেখে আমি আবার সময় বাড়াতে পারবো। গিগটা হচ্ছে একটা এটা হচ্ছে জাস্ট একটা আইডিয়া দিয়ে দাও বায়ারকে, যে আমি এই ধরনের কাজ করি, এই ধরনের প্যাকেজ আমার দ্বারা পসিবল। এর কিছু থাকে না, 100-এর ভিতরে 95 জন বায়ার এর কিছু ফলো করে না, তারা তাদের মতো করে অর্ডার দেয়, ম্যাক্সিমাম অর্ডার দিয়ে আপনার বেসিক গিগ দিয়ে, বুঝলে, ঘাটাঘাটি করে না, বেসিক গিগ দিয়ে তারা তাদের মতো করে একটা অ্যামাউন্ট দিয়ে বসাই দিয়ে টাইম বসাই দিয়ে সাবমিট করে দেয়। এটাকে বলে কাস্টম অর্ডার। কাস্টম অর্ডারটা বেশি করে। তারপরে এখানে বলে দিলাম প্রথম পেজ হচ্ছে 40, তারপরের পেজ হচ্ছে 20, 40, 50, 60, 70, $80, তাই না? $80, 3টা পেজ আমি এখানে করে দিলাম, 3টে পেজই, 3টে পেজ। এখন ভাবতে পারেন 3টে পেজ ওইখানে 80, এখানে 50 কেন? সহজ উত্তর হচ্ছে একটা পেজের ভিতরে 12টা jQuery প্লাগইন, আর একটা পেজের ভিতরে 2টা jQuery প্লাগইন। বুঝতে পারছি? থাকে এরকম কিছু আনুখা মার্কা ডিজাইন। কত হলো? 80 না? 80। এরপরে এখানে এসে বলে দেন যে আপনি এর থেকে আরো এক্সট্রা কিছু দিতে চান কিনা, যদি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। যেমন স্ট্যান্ডার্ডে আমি টাইম দিয়েছি কত? 3 দিন, করে দিলাম 2 দিন, 2 দিনে করে দেবো। সো এই যে একদিন আগে যে করে দেবো, এর জন্য আমাকে এক্সট্রা $20 দিতে হবে। ঠিক আছে, দরকার নেই, আমরা ভদ্র মানুষ, এক্সট্রা টাকা পয়সা চাই না, এমনিই থাক। অ্যাডিশনাল পেজ আমরা তো এখানে বলেই দিয়েছি, অ্যাডিশনাল পেজের জন্য ইনফরমেশন, এখানে আর বলার প্রয়োজন নাই। কন্টেন্ট আপলোডের জন্য টাকা নেবেন কিনা, দরকার নেই, আমরা এমনি করে দেবো। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ তো, এই কাজের জন্য আসলে পেমেন্ট চাওয়াটা ঠিক না, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। ডেভেলপমেন্টের প্রজেক্ট যদি হতো তাহলে আপলোড করার জন্য টাকা চাইতে পারতেন, সেখানে অনেক কাজ আছে। অ্যাডিশনাল রিভিশন টাকা চান কিনা, না দরকার নেই, এমনি ফ্রি দেবো। আচ্ছা, এরপরে যদি চান না এছাড়া আরো অনেক কিছু, যেমন এখানে বলে দিতে পারেন যদি আমার নাম জিজ্ঞেস করো তাহলে $5 দিতে হবে, সাপোজ, পারেন করতে, দরকার নেই। সেভ, কন্টিনিউ। আচ্ছা, উঠে দিতে হবে। ঠিক করে উড়ে দিতে হবে। ডিউরেশন বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে
কি বললো gig item expected duration must be greater or equal 1 ডিউরেশন তো এটাই এটাকে তুলে দিই ওটা কারণে প্রবলেম ছিল এখানে আমার এই ইনফরমেশন গুলো দিয়ে দেবো আচ্ছা এটা আগে একটু অন্যরকম ছিল এখন আবার তারা অন্য স্টাইল দিয়েছে ভালো কথা সমস্যা নেই এখান থেকে বোর্ড মোটিটা এখান থেকে সব করে দেওয়া যাচ্ছে এই যে এই চিহ্নটাকে এটাকে একটু বোল্ড করে দিলেন একটু হাইলাইট হলো এই যে এগুলোকে ধরে একটু লিস্ট করে দিলেন লিস্টের মতো হলো এটাকে একটু বোল্ড করে দিলেন আচ্ছা এখানে শর্ত আছে একটা কি বা একটা কথা আপনি 4 বারের বেশি লিখতে পারবেন না যেমন page.html একটা কথা এটা 4 বারের বেশি লিখতে পারবেন না আর লেখা ঠিকও না কারণ এখানে প্রত্যেকটা কি হ্যাঁ ডেসক্রিপশনের প্রত্যেকটা কথাকে তারা পড়ে ওদের অ্যালগরিদম পড়ে তো এটা করবেন না আর এখানে ট্রাই করবেন যে আপনার মেইন যে আপনার যে কি বলা হয় কাজ সার্ভিস মেইন যে সার্ভিস আপনার সেগুলোকে হাইলাইট করে দেওয়ার যেমন এখানে আমার মেইন সার্ভিস কি এই যে page.html তাই না এভাবে লেখাটা ঠিক হয়নি যেমন এটা লেখা ঠিক আছে এভাবে লিখলে আসলে পড়তে পারে না তারা কারণ এটা তো কোনো হিউম্যান বডি পড়ে না এটা পড়ে হচ্ছে রোবট পড়ে তো সেক্ষেত্রে আপনার xd2html যদি দিতে হয় আরেক লাইন একটু কষ্ট করে লেখেন xd2html ক্লিয়ার তাহলে আপনার সার্চে আপনি পাবে সবচেয়ে মেইন ফোকাসটা হলো সার্চে আপনাকে পাওয়া প্রথম পেজ সেকেন্ড পেজে আপনাকে পাওয়া যদি না পায় তাহলে তো আসলে বায়ার তো খুঁজে এসে 32 নম্বর পেজে যে আপনারা অর্ডার দিবেন XD এটা PhD এর মতো একটা এক্সটেনশন Adobe XD ওকে এটা আমরা করলাম এই যে আপনি FAQ অ্যাড করতে পারেন দরকার নেই আসলে কি ইউজ করে এই যে এখানে আচ্ছা আমার ওই গিগটা দেখি মানে অনেকে প্রশ্ন করতে পারে না যে আপনার গিগে যে আমি অর্ডার করব অর্ডার করার আগে আমার কোনো কিছু দিতে হবে কিনা পূর্বে কোনো পেমেন্ট করতে হবে কিনা এরকম অনেক প্রশ্ন করে এই ধরনের কিছু প্রশ্ন নিজের মতো করে বানাইয়া সেই প্রশ্ন অ্যান্সার করে রাখবেন নিজে করবেন হ্যাঁ প্রোফাইলে যাই আচ্ছা কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় না সময়ও শেষ একটু ওয়েট করে আমি দেখাই দিচ্ছি 10 মিনিট আচ্ছা একটু দেখে নিন এই জাতীয় গিগ গুলো দেখে নিন এটা হলো অপশনাল এটা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন সেভ কন্টিনিউতে যান আমরা কিন্তু এখনো টাইটেল দেইনি মনে আছে তো হেডিং দেইনি আচ্ছা রিকোয়ারমেন্ট এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট এই পার্টটা আপনি কোত্থেকে কোনো জায়গা থেকে আইডিয়াটা পাবেন না এটা আপনার নিজের মতো করে বানাইতে হবে সেটা হচ্ছে আপনি হ্যাঁ এটা হচ্ছে আপনি যে গিগ নিয়ে কাজ করতেছেন এই গিগ নিয়ে কাজ করার জন্য আপনার কি কি জিনিস লাগবে কোন কোন অ্যাসেট নিয়ে কাজ আরম্ভ করতে পারেন সেটা তাকে বলে দিতে হবে যে কোনো জিনিস এখানে বলতে পারেন যে প্লিজ give me বা provide me একটা কিছু লিখবেন your site logo ঠিক আছে ব্র্যান্ড লোগো যে কোনো কিছু দিলেন আমি ইংলিশে খুব এক্সপার্ট না আমি ইচ্ছা মতো লিখতেছি ঠিক আছে এখান থেকে বলে দেবেন যেহেতু এটা অ্যান্সার দিতে গেলে সে কি লিখবে সে কোনো টেক্সট লিখবে না কোনো অ্যাটাচমেন্ট করবে অবশ্যই অ্যাটাচ করবে কোনো একটা ফাইল অ্যাড করে দেন আরেকটা অ্যাড করেন প্লিজ গিভ মি ঠিক করতেছি আচ্ছা এখানে দেখেন আমি একটা প্লাগইন ইউজ করি আমার মতো যারা ইংলিশে একটু মানে কম এক্সপার্ট তারা এই সাহায্য নিতে পারেন
সেটা হচ্ছে গ্রামারলি নামে একটা ওয়েবসাইট আছে, গ্রামারলি এক্সটেনশন। গ্রামারলি হ্যাঁ এই যে আমি কি করে রাখছি। এগুলো রাখি কি করে যে ওইখানে খুঁজে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আপনি যে আচ্ছা এই দেখেন গ্রামারলি নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে এটা অ্যাকাউন্ট করে রাখবেন এবং এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। তাহলে কি হবে, যদি আপনি কোনো গ্রামারের ভুল করেন বা কোনো স্পেলিং মিস্টেক করেন তারা এখানে বলে দিবেন, এই যে ভুল করছি তো বলে দিচ্ছে প্লিজ। অনেক সাহায্য করে এটা আর কি। এখানে বলে দিলাম সাইট কন্টেন্ট, কি হলো এটা দা বসাইতে হবে, দাটা সে ধরে দিছে। ক্লিয়ার, গ্রামারটা সে চেক করে দিবে, এর জায়গায় এন লিখলে এন এর জায়গায় এ লিখলে স্পেলিং ভুলটা করে দিলে তারা ধরে দেয়। সো সাইট কন্টেন্ট বলতে কি, টেক্সট হতে পারে, ভাবি যাবে অনেক কিছু হইতে পারে। এক্ষেত্রে অ্যাটাচমেন্ট করে দেবেন, যেন তারা একটা টেক্সট ডকুমেন্টকে অ্যাটাচ করে দিতে পারে অথবা কোনো একটা ফোল্ডারকে সে অ্যাটাচ করে দিতে পারে। অ্যাড করে দিলাম। এই জাতীয় যা কিছু লাগবে আপনার সবকিছু এখানে বলে দিবেন, ঠিক আছে। এবারে বলতে পারেন if you have to psd file, এবার কি লেখা যায়, and want to me হ্যাঁ কি লেখা যায়, কি লিখতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি যে যদি আপনার পিএইচডি ফাইল থাকে এবং আপনি যদি চান যে আমি এটা কনভার্ট করি ও আচ্ছা। তাহলে সেটাকেও আমাকে দিয়ে দেন। বলেন আপনার ইংরেজি বলেন, আমি লিখি। If you want to convert PSD to HTML, কনভার্ট Please give it. চলবে? give it না তো give this। আচ্ছা অ্যাটাচ করে দেন, হাবি যাবে যা মনে চাই দেন। আর এখানে যে খুব যে এটা হচ্ছে তাকে একটা মেসেজ দেওয়া, এখন আমরা যেভাবে মনে চাই দিব, সমস্যা কোথায়। এখানে কি করে জানেন, অনেকে এখানে ফার্স্টে রাখে যে হ্যালো বায়ার, থ্যাংক ইউ ফর গিভিং মি ইওর জব, এই ধরনের হাবিজে অনেক কিছু লেখে, বলতে পারে, ঠিক আছে। এরকম অনেক কিছু লিখে লিখে তারপরে এত কিছু দরকার নেই, টান মানে বর্তমান যুগের মানুষ হচ্ছে এটা, আগে এই প্রচলনটা ছিল, কিন্তু এখনকার মানুষ হচ্ছে খুব মানে তাড়াহুড়া করে, এত সময় দিতে চায় না, ঠিক আছে। সবাই চায় হ্যাঁ ধাম করে কাজটা হয়ে যায়, অত ফর্মালিটিস এখন একদম মানে না। সো সবকিছু করে দিলেন, দেন সেভ এন্ড কন্টিনিউ। গ্যালারি সেকশনে চলে আসছে, এখান থেকে আপনাকে যদি ভিডিও থাকে ভিডিওটা আপলোড করতে হবে। আচ্ছা ভিডিওটা হচ্ছে যদি আপনি গিগে কোনো ভিডিও দিতে চান, প্রিভিউর জায়গায় আপনি যেন কোনো ভিডিও অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করা ভালো। ভিডিওটা কি ধরনের একটা দেখেন, এই যেমন আমি এটার সাথে ভিডিও অ্যাড করে রাখছি। ভিডিওটার জন্য সবথেকে উত্তম হলো আপনি নিজেই ক্যামেরার সামনে এসে আপনার গিগ সম্পর্কে ছোট ছোট করে কিছু কথা বলে দেবেন। যেমন আমি এখানে লিখে হচ্ছে নিজে এটা বানাইছি জাস্ট দেখানোর জন্য, ট্রাই করার জন্য আমি কোন ধরনের সার্ভিস দিতে পারি, কি করি না করি, একটু বুঝাই দিচ্ছি ঠিকঠাক, ঠিক আছে। তাকে একটা মেসেজ দিলাম যে আমি কি করতে পারি না পারি। সো ভিডিওর ক্ষেত্রে একদম লাস্টে দেখেন একটা কথা আছে, এই যে এক্সক্লুসিভ ওয়ান ফাইবার, এই কথাটা যেন থাকে ভিডিওর ভিতরে। হ্যাঁ এই কথাটা ভিডিওর ভিতরে উল্লেখ করে দিবেন, হয় যদি আপনি মুখে বলেন তাহলে শব্দটা উচ্চারণ করবেন, আর যদি এইভাবে শেপের আকারে করেন তাহলে কথাটা মানে কি বলা হয় লিখে দেবেন। তবে মুখে বলাটা হচ্ছে কি দিয়ে করছে মনে নেই, অনেক আগে করছিলাম। এর ক্ষেত্রে সব থেকে উত্তম হচ্ছে নিজে কথা বলা, সব থেকে উত্তম।
কারণ এই যে তাকায় তাকায় পড়ার মতো ধৈর্য মানুষের নাই। আর সাইডে এরকম ওদিক তাকায় শুনবে কি বলতেছেন আপনি, সিরিয়াসলি এটাই হয়। বা বাইরের এত সময় না এত কিছু শুনবে, মানে এত কিছু পড়বে। একটা বানাইলে তো তো ভিডিও যদি না দিতে চান তাহলে এটা অপশনাল, দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। কারণ কিন্তু আপনার ফাইবার রেকমেন্ড করে এটা ভিডিওটা 75 সেকেন্ডের কম হতে হবে, 50 MB কম হতে হবে, এটা মাথায় রাখবেন। ভিডিও রিজেক্ট হয়ে যাওয়ার কারণগুলো কি? ভিডিও রিজেক্ট, পার্সোনাল ইনফরমেশন যদি ভিতরে পাস করেন রিজেক্ট করে দিবে, বা ভিডিও করছেন পার্সোনাল ইনফরমেশন ভিতরে পাস করেন নাই, করে বলছি 1 মিনিটের বেশি ভিডিও দিতে 75 সেকেন্ডের বেশি হলে দেয় না, এবারে সাইজের উপর হলে দেয়, অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে না, সাধারণত রিজেক্ট করে না। বাট রিজেক্ট করে হচ্ছে প্রধান কারণ হচ্ছে যদি আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন চলে যায়, অথবা হ্যাঁ নাম বলতে পারেন, নাম বলতে পারেন। দেখা যাচ্ছে আপনি ভিডিও করতেছেন এমন একটা জায়গা, সেখানে পেছনে আপনার কোম্পানির লোগো, রিজেক্ট দিয়ে দেবে, ঠিক আছে। স্যার মানে স্ক্রিন রেকর্ড করে মানে তার বিগত যে পোর্টফোলিও সিস্টেম না না ওগুলো কিছু দেখাবেন না, প্রয়োজন নাই, ওটা অন্য জায়গায় করা যায়। ভিডিওর ভিতরে জাস্ট স্টিল বসে থেকে আপনি আপনার কথাগুলো বলে দেবেন, আর কথাগুলো একটু স্পষ্ট ভাষায় বলবেন। যদি একটু মেও করে বলেন তাহলে রিজেক্ট দিয়ে দেয়, অ্যাকসেপ্ট করে না। স্ট্রংলি বলবেন কথাগুলো, ঠিক আছে, যেন আপনি আপনার সার্ভিসটা বুঝাইতে পারেন তাদেরকে। এটা পরে করেন, এটা পরে অ্যাড করা যায়, এটা পরে করে নেন, সমস্যা নেই। গিগ ফটো অ্যাড করে নেন, 3টা গিগ ফটো অ্যাড করা যায় প্রথমে, আমি একটা করি। কোথায় যেন রাখছিলাম, এটাকে ডাউনলোড করি, কই গেল? এক মিনিট চার্জারটা। ফটো হচ্ছে এটা, এখানে আরো কিছু দিতে পারেন, এখানে দিতে পারেন হচ্ছে আপনি কাজ করছেন এরকম কিছু ফটো, যেমন এই ডান পাশে স্ক্রল করলে আসবে, ঠিক আছে, এরকম কিছু ফটো দিতে পারেন যে সমস্ত কাজ করছেন। হ্যাঁ স্ক্রিনশট, সর্বোচ্চ কয়টা? 3টা। এরপরে ফাইবারে যত কাজ করবেন প্রত্যেকটা কাজে একটা স্ক্রিনশট অ্যাড করতে পারবেন, তখন আপনার অনেক হয়ে যাবে। এই গিগটা আমি এডিট করে পরে আমি ইনস্টল করতে হবে তো? না না এসএম গিগে, হ্যাঁ সেম গিগে আপনি একটা অর্ডার কমপ্লিট করছেন, এখন কমপ্লিট করার পরে একটা অপশন আসে, সেখানে বলে দেওয়া থাকে যে আপনি যদি চান যে এই কাজটা আপনাকে আপনার প্রোফাইলে অ্যাড করতে, তখন যদি চান অ্যাড করতে পারেন। কিন্তু ওই যে ইমেজটা, ওই ইমেজের উপরে ফাইবারে একটা বসায় দেয়, জলসাপ বসায় দেয়। তো এটাই হলো জলসাপটাই, মানেই হচ্ছে যে সে মানে প্রমাণিত যে কাজটা আপনি করছেন। এই দেখেন বোঝা যাচ্ছে না, অনেক তো ছোট, তো এর উপরে জলসাপ দেওয়া আছে সাদা হালকা আকারে। নিচ থেকে যে কথাটা ওঠে স্যার এটা এটা হচ্ছে বাইরের যে রিভিউটা দিয়েছে না, সেই রিভিউটা এখানে চলে আসছে। এই যে এবার দেখা যাচ্ছে, এই যে জলসাপ, এটা ভালো, এটা পরবর্তীকালে পারা যায়। 5 মিনিট কিন্তু বার হয়ে গেছে, ঠিক আছে। গিগে যদি কোনো অডিও অ্যাড করতে চান, এটা আগে ছিল না, এখন অ্যাড করছে। যদি কোনো পিডিএফ অ্যাড করতে চান, আপনার নিজের কোনো বায়োডাটা অ্যাড করতে চান, লাগে না। এরপরে আছে কি পাবলিশ। পাবলিশ করার আগে আমরা একটু পিছনে ফিরে যাব। কোথায় ফিরে যাব? ওভারভিউতে ফিরে যাব। ফিরে গিয়ে এটাকে কেটে দিই, এটা অলরেডি উপরে অ্যাড হয়ে গেছে, কেটে দিয়ে এইবার এটাকে যদিও এটা হয় না, এটা ম্যাক্সিমাম টাইমে হয় না, এটা অ্যাড হয় না। আগে যেটা করছি ওটাকে সেভ করে নেয়, তারপর একটা রিস্ক নেই, যদি না হয় তাহলে এডিট করে আবার বসাই দেবো। এরপরে গ্যালারিতে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ। অলমোস্ট মানে সবকিছু হয়ে গেছে, পাবলিশ করে দিলাম, সবকিছু হয়ে গেছে, ডান। ঠিক আছে, ডান করলে এই যে আমার কি এটা না চলে আসছে। ইমপ্রেশন হচ্ছে আমি এই যে এই গিগটা যদি ওপেন করি, গিগটা আমার চোখের সামনে যদি ভাসে, আমি যদি সার্চ দিয়ে আমার গিগটা মানে আপনার গিগটা আমি সার্চ দিয়ে পাইছি, আমার স্ক্রিনে আসছে, তার মানে আপনি একটা ইমপ্রেশন পাইছেন। আবার যদি ক্লিক করে ভিতরে ঢুকি তাহলে আপনি ক্লিক পেয়ে গেছেন। ক্লিয়ার?
এখন এটা পাবো কোন জায়গায়? এই বাইং এ চলে যান। বাইং এ যাওয়ার পরে এখানে সার্চ দেন, কি লিখে দিয়েছিলেন জানি? PHP to HTML। আচ্ছা, আমাকে আসলে আমার নামটা কি আসলো দেখি, টাইটেলটা আসলো কিনা একটু দেখে আসি। আমার খুব মুশকিল স্যার। কোনটা? এটা? হ্যাঁ পাইছে, টাইটেলটা পাইছে, অসুবিধা নেই। টাইটেলটাও পাইছে। আবার যদি ক্লিক করেন আর ওপেন করেন, দেখেন উপরের টাইটেলটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ক্লিয়ার? সেইখানে PHP to HTML গেলাম, রিলেভেন্স থেকে করে দেবেন নিউ অ্যারিভেলস, এটা করে দেবেন। করার পরে একটু ওয়েট করবেন। আমারটা যেহেতু অনেক টাইম নিয়ে করছে তো এখানে আসার কথা না নর্মালি, একটু ওয়েট করবেন। তারপরও গিগটা খুব 5 মিনিটের মতো করার পরে 20 মিনিট বা 25 মিনিট ওয়েট করবেন, তাদের রিভিউ দেওয়ার সময় নেবেন। আপনার অ্যালগরিদমটা চেক করবে, সব কিছু করবেন, আর সময়টা দেবেন। দেওয়ার পরে এখানে এসে সার্চ দেবেন, বা এখানে এসে দেখবেন যে আপনারা পান কিনা। সহজ উপায় হলো এই পেজটা ওপেন করে Ctrl+F দিয়ে ফাইন্ড করেন। আমারটা, আমার নাম লেখা আছে, নেই, এখনো আসেনি, ঠিক আছে, এখানে এখনো আসেনি। এখানে যদি আপনার গিগটা পারফেক্টলি চলে আসবে, শিওর থাকেন চলে আসবে, যদি ঠিক মতো করতে পারেন 20 মিনিট বা 25 মিনিটের ভিতরে চলে আসবে। কোথায় আসবে? নিউ অ্যারিভেলস এর ভিতরে আসবে, নিউ অ্যারিভেলস থেকে এখানে আসবে। তাহলে মনে করবেন গিগটা পারফেক্টলি খোলা হয়ে গেছে, পারফেক্টলি এর যে অ্যালগরিদম সেটাকে ধরতে পারছে, বুঝতে পারছে। এরপরে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত ভালো ইমপ্রেশনটা পাবেন, তত এইখান থেকে গিগগুলো আপনার পিছনে যাবে। প্রথম পেজ থেকে যাবে সেকেন্ড পেজে, তারপরে যাবে থার্ড পেজে, এরকম করে করে পিছনে যাবে। আর ওই দিক থেকে এই রিলেভেন্সে পিছন থেকে সামনের দিকে আসবে। ক্লিয়ার? নিউ অ্যারিভেলস থেকে আস্তে আস্তে পিছনে যাবে, আর রিলেভেন্স থেকে আস্তে আস্তে সামনের দিকে আসবে। তো এভাবে করে কাজ পেয়ে যাবে যদি অ্যাক্টিভ থাকতে পারেন। দেখা যাচ্ছে যাদের পছন্দ হবে তারা নক দিবে। হ্যাঁ, অনেকে করে কি জানেন, অনেকে এখান থেকে নিউ অ্যারিভেলস এর ভিতরে গিয়ে নতুন সেলারদেরকে কাজ দেয়, অনেক সময় এরকম হয়, কাজ দেয়। সো আবার এটা এটা অনেকটা এরকম যে আমরা একরকম দেখতে পারতেছি, কিন্তু অন্য এরিয়ার মানুষ এটাকে অন্যরকম দেখতে পারে। তারা সার্চ দিলে তাদের কাছে একটু অন্যরকম দেখায়। মনে করেন এই এলাকার মানুষ মানে পাকিস্তানি বায়ারদেরকে বেশি হায়ার করতেছে, তো পাকিস্তানি বায়ারদেরকে এখানে বেশি দেখায়, ঠিক আছে। ওইখানের মানুষ মনে করেন ইন্ডিয়া বায়ারকে হায়ার করতেছে বেশি, সেখানে বেশি দেখায়। এই কাজগুলো করে থাকে এর যে মেকানিজম, যে অ্যালগরিদম সেগুলো। তো বুঝতে পারছেন, মূল যেটা দেখানোর কথা ছিল, মানে মূল যেটা ফোকাস করলাম সেটা হচ্ছে ওই যে টাইটেল আর উপরে এই নামটা যেন সুন্দর করে দিতে পারেন। মনে থাকবে তো কিভাবে দিয়েছিলাম? টাইটেলের জায়গায় লিখে দেবেন এই কিওয়ার্ড। এর পরবর্তীকালে যখন সবকিছু দেওয়া হয়ে যাবে তখন কিওয়ার্ডটা কেটে দিয়ে টাইটেলটা বসাই দেবেন। যদি টাইটেলটা না নেয়, অনেক সময় নেয় না, দেখবেন যে নেয় আপনি যা দিয়েছিলেন সেটা সেট করে রাখছেন। কিওয়ার্ডটা না, অনেক সময় নেয় না, মানে আগেরটাকে ধরে রাখে। সেক্ষেত্রে হ্যাঁ প্রবলেম নাই, কিন্তু দেওয়াটা ঠিক না। এখান থেকে এডিট ক্লিক করবেন, এডিট ক্লিক করে কেটে দেবেন, মানে ঠিক করে দেবেন। এজন্য তো বলছি রিসার্চ করবেন, আমি তো উদাহরণ দিয়েছি আপনাদেরকে। এখান থেকে ক্লিক করে দিই, এডিট নাই, গিগসে যাই, এখান থেকে ক্লিক করি, ডিলিট, সরকে পাঠিয়ে দিলাম। গিগ বারবার এডিট করলে প্রবলেম হয়, বিশেষ করে গিগকে যখন আপনি কাজ পেয়ে যাবেন তখন এডিট করবেন না, না পাইলেও গিগ এডিট করবেন না। এডিট করলে ইমপ্রেশন কমে যায়, গিগটা র্যাঙ্কিং হারায়। কারণ যখন গিগটা এডিট করবেন তখন এর অ্যালগরিদমটা নতুন করে পড়ার ট্রাই করবে সেটাকে, তখনই আবার আপনি একটা সার্চিং এ চলে যাবেন বা তাদের একটা অন্য লিস্টে চলে যাবেন, আপনি করবেন না। হ্যাঁ, করবেন কখন? এডিট যখন আপনি পপুলার হয়ে গেছেন, অলরেডি সেখানে আপনার প্রচুর পরিমাণে কাজ করা আছে,
তখন অলরেডি আপনি ভালো লিস্টে চলে গেছেন, মানে বলে না মানুষের চোখে আমি ভালো হয়ে গেছেন, এখন অনলাইন টনলাইন করলেও ভালো, বিষয়টা এরকম। সো আশা করি আপনি এই যে গিগগুলো খুলছেন না, প্রত্যেকটা গিগের ভিতরে আপনি যে টাইটেল গুলো দিয়েছেন, পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু বুটস্ট্র্যাপ, তারপরে সেখানে আপনি কিছু কিওয়ার্ড দিয়েছেন, আপনি কিছু স্কিল অ্যাড করছেন না, এই সব কিছুর উপর ভিত্তি করে আপনার এই অ্যাকাউন্টটা তারা একটা লিস্টের ভিতরে রাখবে যে এই লোকটা এই ধরনের সেলার, ঠিক আছে। এখন ওই রিলেটেড যে কাজগুলো মাঝে মাঝে বায়ার ছাড়বে, বায়ার তো প্রতি মানে মিনিটে মিনিটে কাজ ছাড়ে অনেক বায়াররা, সেই রিলেটেড কাজগুলো আপনি এই মোর থেকে বায়ার রিকোয়েস্টে যখন যাবেন তখন দেখবেন এখানে এরকম অনেক রিকোয়েস্ট পেয়ে যাবেন। আর রিকোয়েস্ট পাওয়ার কিছু টাইম আছে, রিকোয়েস্ট সবসময় পাবেন না। এখন যে কটা 6টা বাজে না, এই টাইমে রিকোয়েস্টটা বেশি পাওয়া যায়, 5টা থেকে 6টা এর ভেতরে। রাত্রে পাবেন আপনার 9টা 10টার দিকে পাবেন কিছু, 2টার পরে কিছু পাবেন, সকাল ভোরে 6টা 7টার দিকে কিছু পাবেন, কিছু টাইম আছে। এগুলো সব আপনাকে পাঠাইছে? আমাকে পাঠায়নি, আমাকে আমাকে পাঠায়নি। আপনাদের কাছে। সে এখানে একটু পড়ে নেবেন, এদের সাথে কনভারসেশন করা যাবে? কনভারসেশন করার কোনো সুযোগ নেই, এখানে সেন্ড অফার করবেন, তার কাছে মেসেজ চলে যাবে। সেটা যদি পছন্দ করে সে যদি পছন্দ করে তাহলে আপনি কনভারসেশন করতে পারবেন। এখানে কি করবো? সেভ অফার। হ্যাঁ, সেন্ড অফারে ক্লিক করলে আপনার 3টে গিগ আছে, কোন গিগে আপনি এটা অফার সেন্ড করতে চান, গিগ চুজ করেন, চুজ করার পর এখানে অপশন চলে আসবে, অপশনগুলো পূরণ করে সাবমিট অফার করে দেবেন, আর এখানে লিখে দেবেন আপনার কিছু কথাবার্তা। এগুলো কোনো কঠিন কিছু না, আপনার ভয় পাচ্ছেন, ভয়ের কিছু না, সব নিজেরাই বুঝবেন। ক্লিয়ার? কারণ ফাইবারের কাছে আমি কারোর কাছে শিখিনি, নিজেই শিখছি, নিজেই শিখছি, নিজেই করতে পারছি, তো আপনারাও পারবেন। ওকে, আর বড় কথা হচ্ছে নিজেরা কমিউনিটি তৈরি করেন।